বলছি গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক এমনি নিশানা, সুরকে ধরে কুতুবানা। গাউসে পাকের এমনি নিশানা, সুরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বাবারা ভাইয়েরা, এগুলি বুঝতে গেলে নবীর ঘর দরকার। কি দরকার? নবীর ঘর। মাদ্রাসাত লেখাপড়া ছাড়া এগুলি বোঝা কষ্ট, আর লেখাপড়া করলে এগুলি বোঝা সহজ। আয়ুন, আমি যাইতেছি শেষ দিকে। বলতেছিলাম মা খাদিজা আবদার করলেন, নবী গো আমাকে যেই কবরে শুয়াবেন, আমাকে শুয়ানোর আগে আপনি নবী শুইবেন। বলুন নবী যেই কবরে শুইব, আযাব কবরে আইবনি? আযাব আইতো? নবীর উম্মতের লোকই তো আযাবে পারে না। দুইটারে ধরছে গাউসে পাক, কয় তোরারে বিচার খুঁজতাছি কি লিগা? তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। চিন্তা করছেন কবে নিষেধ আর কই গাউসে পাক ধরছে? এই নবীর উম্মতের পাওয়ার বেশি না কম? অহন্দি ঘূর্ণিঝড় সিডরে মারে, এই সাহস পাইল কই? এই সাহস পাইলে কই? তোরা সমুদ্রের পানি থাকবে সমুদ্রে, আমরা থাকবো বাড়িতে। আজকে পানি কেন বাড়িতে আসে? মানুষ কেন সমুদ্রে ভাসে? রোগটা কোথায়? কারণটা কি? আসুন নবীর ঘরে যাই, সব ফায়সালা হবে। নবীর ঘর ছাড়া এই ফায়সালা পাবেন না। বলতেছিলাম গাউসে পাক কয় আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। স্যার হ্যাঁ আমরা না তো অন্যরা দিচ্ছি, তোরা হে স্টাফের তো সাতটা সিনাজদা সাইজ করবো, নিষেধ দিসলি কি লিগা? দুই ফেরেশতা কো ভারী বাবা ইতানের লোকে পারা যাইত। আসলে আল্লাহ বলছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ না ফেরেশতা? ফেরেশতার চাইতে আমরার পাওয়ার কি? আল্লাহু আকবার বলুন। ফেরেশতার চাইতেও আমরার পাওয়ার বেশি, খানায়ে কাবার চাইতে আমাদের দাম বেশি। আজকে কেন আমরা এইভাবে মার খাইতেছি? একটাই কারণ, যার উসিলায় কুল কায়নাত আমরা তার সাথে বেঈমানি করতেছি। এই নবীর পক্ষে আমরা যাইতেছি না, এই জন্য বিপদ চাপতেছি। ঠিক, এই নবীর পক্ষে যাইতে গেলে, নবীর চিনতে গেলে নবীর ঘর দরকার। আসুন বাবারা ভাইয়েরা, গাউসে পাক দুইটারে ধরছে, ছাড়ে না। তোরা সালাম টালাম নাই, আবার আমার বাবা আদি পিতা আদম নবীরে বানা বানা নিষেধ দিছস। ছাড়তেছে না। দুইটা কই কোন বিপদে পড়লাম? আল্লাহ গো বিপদে পড়ছি, আমরা ধরে রাখছে, ছাড়ে না। একটা একটারে কয় কি করুন যাইব? তুই থাক, আমি আল্লাহর কাছে পরামর্শ লই আই। স্যার একজন ছাইরা দিন, বুঝ যাই মালিহের লগে। কই না চাললে আইতি না তুই? আমি না আইলে হেইটারে মেইরে লেন। কি কইলি? আমার মেইরে লেই তো আমরা বাসাইবার লেগে কইছি। আল্লাহ না খেয়েছে তোরা? আল্লাহ আমি দইরা লাইছে, গাউসে পাক দইরা লাইছে। কি লেগে ধরছে? সালাম দিসলাম না দেখিয়া। কি দিসলাম না দেখিয়া? সালাম না দিয়ে বিপদে পড়ছে। আজকে সেই নবীর উম্মতের উত্তম কাজ, নবী বলছে আমার উম্মতের মধ্যে 1 নাম্বার উম্মত হবে যে আগে সালাম দেয়। আজকে কেন মার খাবেন না? একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে, বড় হাফ প্যান্ট কিনতে পারলেই বড় বড় অফিস আদালতে গিয়ে দরজায় দাঁড়ায় দেয়, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। তোমার লজ্জা থাকা উচিত মুসলমানের মুখ থেকে গুড মর্নিং বাহির হইতে। তাকিয়ে দেখো মধ্যপ্রাচ্যের
ইরাকের জমিনে এসে ওই ইহুদি খ্রিস্টানরা তোমার আমার মা বোনকে আবু গারিব কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। যারা আমাদের মা বোনদের নির্যাতন করবে তাদের আদর্শ আমাদের কাছে থাকতে পারে না। আমরা ওই নবীর আদর্শ কাছে থাকবো যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো নবীর মদিনার রওজায় শুয়ে 24টা ঘন্টায় উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করতে রাজি আছেন কিনা? এই আদর্শ আনতে গেলে লাগবো নবীর ঘর। কি লাগবো বলুন? নবীর ঘর থাকলে আদর্শ দেখেন কত সুন্দর। আরবের ইতিহাস কষ্ট হইতেছে বাবা, রাত্রি অনেক হয়ে গেছে। আরবের ইতিহাস মাদ্রাসায় পড়ে একটা ছাত্র, মাদ্রাসায় পড়ে, যার মুখ থেকে জীবনে কোনোদিন গুড মর্নিং বাহির, মাদ্রাসায় পড়ে একটা ছাত্র, গরিব মানুষ, খালি পায়ে হাইটা মাদ্রাসায় আসে। বড় হুজুর বলতেছেন, বাবা তোমার জুতা নাই? নাই হুজুর, গরিব মানুষ। একটা কাজ করো, মনে দুঃখ নিও না, আপনাদের এই মাদ্রাসায় একজন প্রধান শিক্ষক আছে না, প্রধান শিক্ষক সাহেব ডাকতেছে, বাবা এদিকে আসো, মনে দুঃখ নিও না, আমার একজোড়া কাপড়ের জুতা আছে, এই কাপড়ের জুতাটা একটু ছিঁড়া, তোমার 4 আনার পয়সা দেই, আরবের ইতিহাস বলছি, জুতাটা কালকে সেলাই করে পায়ে দিয়ে আইসো বাবা, তোমার কষ্ট দেখে আমার কষ্ট লাগে। উস্তাদ কাপড়ের জুতা দিলেন, 4 আনার পয়সা দিলেন, ছাত্র যাইতেছে আর হিসাব মিলাইতেছে, উস্তাদের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে? এই শিক্ষা যেই করে, এই শিক্ষাই যতদিন মুসলমান শিক্ষিত না হবে ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় হবে না। আজকে পত্রিকা খুললে পাওয়া যায় ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল। কত শিক্ষককে ছাত্ররা ভার্সিটিতে জুতা পিটা করেছে পত্রিকায় পেয়েছি। যদি এই নবীর শিক্ষায় শিক্ষিত হতো ছাত্র কোনোদিন শিক্ষকের গায়ে হাত দিতে পারে না। বাবারা, মাদ্রাসা কে কায়েম করেছেন? কার জায়গায় মাদ্রাসা হয়েছে? কে এই মাদ্রাসার পক্ষে? ছাত্র হিসাব মেলায়, উস্তাদ জুতা পায়ে দিছে, এই জুতাটা আমার পায়ে, এটা বেয়াদবি, এটা হয় না। বাচ্চা ছেলে, নবীর আদর্শ কত সুন্দর। বাড়ির কাছাকাছি গিয়ে 2 আনার পয়সা দিয়ে কাপড় দুয়ার সোডা কিনছে, 2 আনার। বাড়ি থেকে ডাকতেছে, মা, মা গো, ও মা, মারে কেমনে ডাহে? মা সকল কাজ ফালাইয়া দৌড়াইছে, আমার লক্ষ্মী। কি বাবা? কি গো বাবা, এইভাবে সুন্দর করে আমারে মা কইয়া ডাকলি? মা ডাক শুনলে সন্তানের ডাকে মার কলিজা ঠান্ডা হয় কিনা বলো? মা ঢাকায় থাকেন, মাসে 1 লাখ টাকা পাঠায় মার খরচের জন্য। বলুন 1 লাখ টাকা মাসে, ছেলেটা বাড়িতে আসলো না, মা কি এই টাকা পায়া খুশি? মা টাকা হাতে নিয়ে টাকা গনে আর কই, বাবা রে টাকাই পাঠাইলে, তুই তো একবার আইলি না। আমি মা তো তোর টাকার জন্য পাগল না, তুই আইলে তোরে একটু দেখবো আর তুই আমার একটা মা কইয়া ডাক দিবে, আমি সেইটার পাগল। বলতেছিলাম মা, এই আদর্শ যদি সন্তানের কাছে পেতে চাও গো, দাও না তোমার ছেলে মেয়েকে নবীর ঘরে ঢুকাইয়া। ওই নবীর ঘরের সৈনিক বাড়ির পাশে যাইয়া ডাকে, মা, মা গো, মা তুমি কোথায়? বাবা এই তো আমি। কি বাবা? কি? আমারে 1 ডেক গরম পানি করে দাও। কি করতে বাবা? দরকার আছে। ছেলের ডাকে মা কলিজা ঠান্ডা, সুন্দর করে ডাকলো। এটাই আমার নবীর শিক্ষা। মাকে মা বলে ডাকো, মাকে মা কইয়া ডাকো, মার কলিজা ঠান্ডা করো। কেউ যদি মারে মা বলে ডাইকা সুন্দর আদর্শে মাকে সন্তুষ্ট খুশি করতে পারলা, নবী বলেছেন এই মাদ্রাসায় গেলে পাবেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলো। নামাজ, সাদকা, রোজা, হজ, উমরা, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি নেকি আপনার আমলনামায় আসবে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার দিয়ে মা বাবারে খুশি করতে পারে।
বাবারা ভাইয়েরা, এই সিস্টেম রাসূল করেছে, তাই নবীর ঘরের দরকার। আজকে কারা গো এই নবীর বাগান সাজিয়েছো? আমার মন বলে এই বাগানের পক্ষে যারা থাকবে নবী তাদের পক্ষে থাকবে। এই মানুষগুলো না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। এই নবীর ঘরে একটা ছেলে একটা মেয়েকে দিয়ে দেন, এই শিক্ষায় শিক্ষিত হবে। ওই ছেলে ডাকতেছে মা, এক ডেক পানি গরম করে দেন। গরম করে দিল এক পাতিল পানি। গরম পানির মধ্যে 2 আনার সোডা ছাইরা দিলে পানিটা টকবক করতেছে, লাল লাল হয়ে গেছে। 2টা কাপড়ের জুতা গরম পানি ছেড়ে দিল। বাচ্চা ছেলে গরমের আবাস পাইয়া কাপড়ের জুতার রাবারের বাগ নিচে খুলে গেছে, কাপড় উফরে বেসে গেছে। 2টা কাপড় উঠাইয়া পরিষ্কার করে সারাদিন শুকাইয়া বিকালবেলা দর্জির কাছে গেছে। ও দর্জি সাহেব, 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দাও। বলুন, যে ছাত্র যে শিক্ষায় উস্তাদের পায়ের জুতার কাপড় দিয়া টুপি বানায়, এই ছাত্র কি কোনোদিন শিক্ষককে নাজেহাল করতে পারবে? এই শিক্ষা যদি বাংলার জমিনে ফিরে আসে, এই আদর্শ যদি বাংলার জমিনে ফিরে আসে, আমার বিশ্বাস যেই নবীর আদর্শ দিয়ে, যেই নবীর ভালোবাসা দিয়ে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ সোনার মদিনা হয়েছে, সোনার বাংলা নাম দিলাম। এই দেশের মধ্যে সোনার মানুষ গড়তে পারলাম না, এই নবীর আদর্শে যদি ফিরে আসতে পারি, আমার মন কয় সোনার বাংলায় সোনার মানুষ হবে। সোনার বাংলার জমিনের নিচে সোনার খনি আমার আল্লাহ করে দিবে। কিন্তু ফিরে আসতে হবে সেই নবীর আদর্শে। বাবারা ভাইয়েরা, বলতেছিলাম ওই বাচ্চা 2টা কাপড় নিয়ে দর্জির দোকানে, দর্জি সাহেব এই 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। দর্জি কই, বেটা কিন্তু জুতার কাপড়, বাবা তোমার যদি টুপি দরকার পড়ে, আমি দর্জি মানুষ, কাপড়ের টুকরা টাকরা অনেকগুলি আছে, আমি এই দিয়ে তোমার একটা টুপি বানাই দেই, টাকা লাগবে না, বুঝছি তোমার টাকার অভাব, এই জন্য জুতার কাপড় নিয়ে আনছো টুপি বানাইতে। বাচ্চাটা 2টা চোখের পানি ছেড়ে দিলেন। ও দর্জি, আসল খবর তুমি জানো না, পয়সার অভাবে জুতার কাপড়ে টুপি নয়, এ 2টা জুতা আমার উস্তাদের পায়ের জুতার। দর্জি, উস্তাদ কত দামি জিনিস তুমি জানো না। আমার নবীর বাগানে গেলে এই শিক্ষায় শিক্ষিত হবে ছেলে মেয়েগুলো। উস্তাদের পায়ের জুতারে 2টা কাপড় একত্রিত করে আমাকে টুপি বানায়া দাও। দর্জি বলেন, মোটা কাপড় টুপি তো হবে না, এমনি না, তোমার 2 আনার পয়সাও দিব। দর্জি বলেন, পয়সা যখন দিবি, এত যখন তোমার আবেগ ইচ্ছা, দাও বাবা দাও, কষ্ট করে বানায়া দে। আমি 2টা কাপড় একত্রিত করে টুপির আকৃতি করে দিলে, পরের দিন সকালবেলা উস্তাদের পায়ের জুতা মাথার টুপি বানাইয়া রওনা হয়েছে। কাছাকাছি মাদ্রাসার। বলুন, উস্তাদ কি মাথায় চাইবো না পায়ে চাইবো? পাওটা আজকেও খালি। হ্যাঁ, কি আমার কথাটা শুনলো না? কি লেখাপড়া করাইলাম, ছাত্র উস্তাদের কথা মানে না, কষ্ট পাইয়া অফিসের ভিতরে ঢুকে গেছে। ছাত্র দেখে বুঝতে বাকি নাই হুজুর যে কষ্ট পাইছে। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। তুই আমার সালাম দিস না, কষ্ট দিছিস। হুজুর কেন? আমার জুতাটা ব্যবহার করলি না, তোর পাও খালি, আমার কষ্ট লাগে জুতা দিলাম, তুই পায়ে দিলি না। ও ছাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হুজুর মনে দুঃখ নিয়েন না, আমি আপনার জুতা ফালাই নাই, ব্যবহার করেছি। কোথায় ব্যবহার করেছো? পাও তো 2টা খালি দেখা যায়। ছাত্র দৌড়াইয়া যাইয়া উস্তাদের পায়ে পড়ে কান্দে, হুজুর পায়ের দিকে তাকাইয়েন না, আমার মাথার দিকে তাকাল। আপনি উস্তাদের পায়ের জুতা, আমি ছাত্রের মাথার টুপি হইয়া গেছে। উস্তাদ এইভাবে 2টা হাত বাড়াইয়া ডাকে, আয় আমার বুকে আয়। মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয়, উস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া ছাত্রের জন্য কবুল হয়। 2টা হাত বাড়াইয়া বুকে জড়াইয়া ডাকতেছে, উস্তাদ মাবুদ গো, আমার এই পাগল ছাত্রটাকে আল্লাহ তুমি কবুল করে তোমার এলেমের গোডাউনের দরজা তার জন্য খুইলা দাও। এই দোয়া নিয়ে, এই ব্যবহার দিয়ে, এই আচার আচরণ দিয়ে যিনি আলেম হয়েছিলেন, ইনি হলেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। যার
কোরআন শিক্ষার গুণে আমার আল্লাহ ইমামে আজমের দায়িত্ব দিয়েছে, যার কাছ থেকে আমাদের শিখতে হবে, আলেম ওলামাদেরকেও শিখতে হবে। ওনার আচরণ কত সুন্দর ছিলেন, নবী যার ভবিষ্যৎবাণী করতেন, এই আচরণ আমাদের মধ্যে আসতে হবে। বলতেছিলাম এই নবীর ঘরের কোরআনের পক্ষে যারা যাবেন আপনাদের বাজেট কি হবে, শেষ কথা সংক্ষেপ করে দিলাম। যারা আজকে নবীর পক্ষে বসে আছেন আপনাদের বাজেট, যারা কোরআনের পক্ষে বসে আছেন আপনাদের বাজেট, কোরআনের পক্ষে যারা বসে আছেন, নবীর পক্ষে যারা বসে আছেন আপনাদের বাজেট কি? আমার শেষ কথা, এক ব্যক্তি কোরআন শরীফ পড়ে, কোরআন পড়নেওয়ালা কিতাব পড়ে, পরীক্ষা এসে গেছে, কোরআন হাদিস পড়বে, তার তো পরীক্ষার পড়া পড়বে। বিদ্যুৎ নাই, জেনারেটর নাই, তখন কেরাসিন দিয়ে লেখাপড়া করতেন, কেরাসিন ফুরাইয়া গেছে, কাঁদতেছে বাচ্চাটা। পরীক্ষা কোরআন হাদিস পড়বো, আমার কেরাসিন নাই, পকেটে পয়সা নাই, আল্লাহ এত গরিব কেন বানাইলা, আমার দুনিয়াতে নেও গা। এক বড় লোকের ছেলে রাস্তা দিয়ে যাইতেছিল, বাচ্চার কান্না, কোরআন হাদিস পড়বে, কেরাসিন নাই, পকেটে পয়সা নাই, কাঁদতেছে। আমি তো বড় লোকের ছেলে, বহুত পয়সার মদ খাইতাম, এই ছেলেটা কান্দে, কোরআন শরীফ পয়সা নাই, আর জীবনে মদ খাইতাম না। দেখি ছেলের সাথে কথা বলি, দরজায় আওয়াজ দিলেন, বাবা দরজা খোলো, কেন কান্দো অন্ধকারে? চাচা এই যে দেখেন কোরআন হাদিস, নবীর হাদিস, আল্লাহর কোরআন পড়বো, আমার পয়সা নাই, কেরাসিন নাই, দুঃখে কান্দি, আল্লাহ কেন এত গরিব বানাইলো? যুবকটা কয়, কোরআন পড়বি পয়সা নাই, হাদিস পড়বি পয়সা নাই, আর কান্দিস না, আমি মদ খাইতাম, আর জীবনে মদ খাইতাম না, যতদিন বেঁচে থাকি কোরআন শরীফ পড়ার জন্য আমি তোরে কেরাসিন কিনে দিব। পরীক্ষা দিবি, পরীক্ষা এসে পড়ছে, কান্দিস না, এখন যাইতেছি। রাত্র গভীর, দোকানদারকে জাগাইলেন, দোকানদার আমার এক টিন কেরাসিন দে। দোকানদার কই, কেরাসিন নিবেন আপনি? কেরাসিন দা কি করবেন? আমি মনে মনে কয়, হুনায়তর কইতারে না, কয় জানতাম তো, মনে মনে কয় জানতাম মদ খাইন, আজকে কেরাসিন নিবেন, ব্যাপার কি, খাওয়া কি ঘুরাই এলেন? আওয়াজ করতে পারে না তো, আওয়াজ করলে তো ভাড়াই লইব। কবেটা কথা বাড়াইস না, এক টিন কেরাসিন দে। দিলেন এক টিন কেরাসিন, দাম কত? দোকানদার মনে মনে কয়, দামও দিব। আমরা সোনার বাংলার এমন চরিত্রের লোক আছে না, দোকানে সদাই নিয়ে টাকা চাইলে চোখ লাল করে, এলে কই ঘূর্ণিঝড় সিডরাইয়ে নার্গিসের তে বাঁচাইছে, আরেকটা বলে বা হইতাছে, হেডাতেও বাঁচতে পারবা, নবীর আদর্শে ফিরে আসো। টাকাও দিবেন, ছেলেটা পরিবর্তন কিসের পরশে গিয়ে বলুন? কোরআন হাদিস। আজকে সেই কোরআন হাদিসের পরশে আপনারা, বাবা দাম কত? দাম দিলেন, নাও। ছেলে দোকানদার হাসে, জীবনে দাম দেয় না, আজকে কেরাসিনের দামটা পাইলাম, আল্লাহ আপনাদের বাঁচাই রাখো। ডাকতেছে দোকানদার, কেরাসিনের টিন আমার মাথায় দে। আরে কি কোন কি আশ্চর্য, আপনার কি মাথা ঠিক আছে না পাগল টাগল হয়ে গেলেন? একটা পলিথিন ব্যাগ হাতে নেন নাই, আজকে কেরাসিনের টিন মাথায় নিবেন? আরে দোকানদার দে দে, কেরাসিনের টিন মাথায় দে, কথা বাড়াইস না, জীবনে বহু পাপ করেছি, দেখি আমার আল্লাহ নিয়ে আজকে মাফ করে দেয়। কেরাসিনের টিন মাথায় লইয়া যুবক ওই কোরআন হাদিস পড়নেওয়ালা ঘরের দুয়ারে, দরজা খুলো, খুলে দিলেন, এই বাবা এক টিন কেরাসিন দিলাম, কোরআন হাদিস পড়ো, আর আমার কথা নবীর কাছে কইও, আমার আল্লাহর কাছে কইও, আর জীবনে মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআন হাদিসের পক্ষে কেরাসিন দিব। কান্দিস না, দিয়ে গেলাম, শেষ হইলে আমারে বলবি, আবার কিনে দিব। যুবক এই বলে বাড়িতে রওনা হলেন। বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার আল্লাহ ঘোষণা দিলেন, আজরাইল রে, এই যুবকের হায়াত শেষ। বলুন হায়াত শেষের নোটিশ আমাদের প্রত্যেকের বাড়িতে একদিন আসবে কিনা? এই নোটিশ থেকে বাঁচার ক্ষমতা আমরা তত্ত্বাবধায়ক সরকারের আসেনি, জাতিসংঘের মহাসচিবের আসেনি, বুশের আছে, এর বাপের আছে। যুবক মৃত্যু হয়ে গেল, সকালবেলা খবর হলো মদখুর যুবকটা মৃত্যু হয়েছে।
আলেম ওলামারা কয় তার জানাজা পড়াবো না, মুসল্লিরা কয় জানাজা পড়বো না, গোসল কেউ দিবে না। সম্মিলিত কবরস্থান কমিটি বলেন আমাদের কবরস্থানের এই মদখোরের লাশ দাফন করতে দেব না। গোসল ছাড়া, কাফন ছাড়া, দাফন ছাড়া, জানাজা ছাড়া আত্মীয় স্বজনরা লাশটাকে নিয়ে জংলায় ফেলে দিলেন, শিয়াল কুকুরে খেয়ে ফেলবেন। একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত, যেদিন পার হয়ে যায়, ওই মাদ্রাসা যেই ছেলেটা পড়তো ওই মাদ্রাসার 3 জন শিক্ষক একই সময় একই স্বপ্ন। লাশটা দেখাইয়া কে যেন বলতেছেন তোমরা নিয়ে লাশটাকে কাফন দাফন করো। ছোট হুজুর স্বপ্নে দেখলেন, মেজু হুজুর কি বললেন স্বপ্ন, লাশ দেখাইয়া কাফন দাফন করতে কে জানি বলতেছে। মেজু হুজুর বলেন আমিও দেখেছি, চলুন বড় হুজুরের কাছে। বড় হুজুর এই স্বপ্ন, বড় হুজুর বলেন আমিও এই স্বপ্ন দেখেছি, চলুন যাই। 3 জনে যাইয়া দেখে 3 দিন 3 রাতের লাশ এখনো তরু তাজা, একটা মাছি পর্যন্ত গায়ে বসে না। 3 হুজুর কাঁধে লইয়া মাদ্রাসার সামনে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা হবে। এলাকায় খবর দিলে লোকজন আসলেন, কার জানাজা? কাফনটা খুইলা দেখে মদখুর যুবক। হুজুর কাকে আনলেন? যাকে আমরা সামাজিকভাবে বয়কট করেছি তাকে আনছেন জানাজার জন্য। হুজুর বলেন আমরাও বয়কট করেছি বাবা, নিশ্চয়ই তার জীবনে কোনো ভালো কাজ হয়েছে যার বিনিময়ে আল্লাহ মাফ করে স্বপ্নে নির্দেশ কাফন দাফন জানাজার জন্য। জিজ্ঞেস করেন উপস্থিত মুসল্লিরা, রে তোমরা কি কেউ জানো এই তার জীবনের ভালো কাজ? একজন দোকানদার বলেন হুজুর আমার কাছ থেকে 1 টিন কেরোসিন নিয়েছিল, কি করেছিল তা জানি না। এমনি সময় দেখা যায় জানাজার কাতারের শেষ মাথায় ওই মাদ্রাসার ছেলেটা কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজাইছে। বড় হুজুর ডাক দিলেন বাবা এদিকে আসো, তুমি কেন কান্দো? হুজুর আমি কান্দি, এই যুবকটা আমি কোরআন হাদিস পড়বো, কেরোসিন ছিল না, পয়সা ছিল না, অন্ধকারে কাঁদতেছিলাম, আমাকে 1 টিন কেরোসিন দিয়ে বলেছে কান্দিস না, আর জীবনে মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআন হাদিসের পক্ষে কেরোসিন কিনে দিব। হুজুর 1 টিন কেরোসিন দিয়ে বাড়িতে গিয়ে মৃত্যু হয়ে গেছে, আমি কান্দি, আমার আর কেরোসিন কে কিনা দিবে? বড় হুজুর বলেন উপস্থিত মুসল্লিরা গো, এই তো তার মাফের প্রমাণ পেয়ে গেছি। এই ছেলেটাকে কোরআন হাদিস পড়ার জন্য 1 টিন কেরোসিন দিয়েছে আর বলেছে জীবনে কোনোদিন মদ খাবে না। হয়তো এই কোরআনের পক্ষে হাদিসের পক্ষে 1 টিন কেরোসিন দেওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে স্বপ্ন যুগে কাফন দাফন জানাজা পড়ার নির্দেশ। আসুন জানাজা পড়ি। ছেলেটা ডাকতেছে হুজুর আজকে রাত্রে আমিও একটা স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন? হুজুর আজকে রাত্রে আমি স্বপ্নে দেখি এই যুবকটা 1 টিন কেরোসিন মাথায় লইয়া আমার রাসূলের সঙ্গী হইয়া গো আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছে। যে কোরআন হাদিসের পক্ষে এত বড় পাপী 1 টিন কেরোসিন দিয়ে রাসূলের সঙ্গী হইয়া জান্নাত পায়, আমি আজকে আপনাদের কাছে সেই মাদ্রাসার পক্ষ থেকে, সেই কোরআন হাদিসের পক্ষ থেকে 2টা হাত বাড়াবো। নবীর সঙ্গী হইয়া জান্নাতে যাওয়ার জন্য 1 টিন কেরোসিনের মূল্য দেওয়ার মতো নবীর আশেক, নবীর পাগল এখানে কে আছেন? আমি বেশি না 10 জন মানুষ চাবো 1000 করে টাকা 1 টিন কেরোসিনের মূল্য দেওয়ার মতো এই নবীর বাগানে আপনারা কে আছেন? 10 জন মানুষ চাবো, যে নবীর 10 জন উম্মতের জন্য আমার আল্লাহ 10টা জান্নাতের টিকিট পাঠিয়েছেন। তারপরেই আপনাদেরকে নিয়ে আমি দোয়া করবো। সালাম सैयदी या रसूल अल्लाह व या नबी अल्लाह आका गबीर तेर नूरानी हवा जाबी की सोनार मदीनाय ये गरीबদের দরুদ সালাম ইয়া রাসূলুল্লাহ পৌঁছায়ো নবীর আওয়াজায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
वसल्लम अज तुफ़ै लगों से आज़म बादशाह है हर दो आलम दूर हो सभी रंज गम सदक़े इमाम आज़म जिसकी हर बात वही है खुदा चश्मे इल्म हिकमत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम गौसे आज़म इमाम को का गौसे आज़म इमाम तो का जलवाए शान कुदरत पहला को सलाम अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन रब्बिरहमहुमा কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, কবে জানি রে এই জগৎ ছেড়ে, এই দেশ ছেড়ে, এই বাড়ি ছেড়ে, এই বিছানা ছেড়ে, সাদা কাফন পরে অন্ধকার কবর, যেই ঘরে মা নাই বাবা নাই, সাথী নাই বাতি নাই, পাড়া প্রতিবেশী কেউ নাই, কবে জানি ওই অন্ধকার কবরের প্যাসেঞ্জার হয়ে যায়। ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি দুরূদ ও সালামের উসিলায়, তোমার বন্ধুর ঘর মাদ্রাসার মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ রে, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাবুদ, মাবুদ রে, জানি না আজকের মাহফিলে এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে আমাদের মধ্যে কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। যার মা নাই ও মাবুদ বলো না মায়ের অভাব কি আর পুরা হবে? যার বাবা নাই রে, বাবার অভাব কি আর পুরা হবে? কে জানি মায়ের অভাবী, কে জানি রে বাবার অভাবী। যেই বাবা মাতার গাম পাতাই ফেলাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করেছে, যেই মা শীতের রাত্রে সন্তান যদি ডান দিকে প্রস্রাব করে দিত, বাম দিকে নিয়ে যাইতো, বাম দিকে যদি প্রস্রাব করে দিত, মা দরদি নিজে প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া রে সন্তানের শুকনা জায়গায় রাখতো। ওই আদরের মা বাবা যার কবরে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে মাহফিলের উসিলাই দুরূদ ও সালামের উসিলাই ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ রে, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে দাদা দাদি নানা নানি
শ্বশুর শাশুড়ি, আলিয়া আউলাদ, বংশধর, মাই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, খাস করে এই চরপাড়া এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ গো, আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে তোমার নবীর পক্ষে কবুল করে লও। মা বোনদেরকেও তুমি নবীর পক্ষে কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে তোমার নবীর ঘরের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে বসে আছে, আল্লাহ গো আমাদের সবাইকে তুমি আফত বিপদ, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেবা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে হাফেজ সাহেব হুজুরের আম্মা জান অসুস্থ, আল্লাহ গো সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে সেবা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে এই চট্টগ্রাম এলাকাবাসী, সমুদ্র উপকূলে যারা বসবাস করে গো, তাদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম গো আল্লাহ। তাদেরকে তুমি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, কত দেশের শ্রমিকরা এই এলাকায় চাকরি করতে আসে, সবাইকে তোমার কুদরতি হাতে দিলাম, সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, মিল কারখানার মালিক ভাইদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ গো, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত লাগাইয়া দাও। আল্লাহ, আমাদের এই বাংলাদেশ ছোট্ট গরিব দেশ, এই দেশের প্রতি তুমি রহমত নাজিল করে দাও। মাবুদ, কত মানুষ না খাইয়া ঘুমাই রে, এই দেশের মানুষের জন্য তুমি আল্লাহ শান্তির ফায়সালা করে দাও। মাবুদ গো, ও আমার আল্লাহ, এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলের মনের আশা তুমি পুরা করে দাও। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও। নবীর বাগানে যারা এই পর্যন্ত বসে আছে আল্লাহ গো, সবাইকে নবীর দিদার স্বপ্নে দেখাইয়া দাও। মাবুদ, এই মাহফিলের পক্ষে যারা কষ্ট করেছে, মাহফিলের আয়োজন যারা করেছে, মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি আমার নবীর আদুরের পার্সন বানাইয়া দাও। সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। মাহফিল কমিটির ভাইদেরকে, বাতি যারা আসে সহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মোহাম্মদ সোহেল, মোহাম্মদ কবির ব্যবসা বাণিজ্য দোয়া চাইছে আল্লাহ। মোহাম্মদ সোহেল, মোহাম্মদ কবির ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাইছে আল্লাহ, তাদের ব্যবসায় খায়ের ও বরকত দিয়ে দাও। সকল প্রকার খাসারত থেকে হেফাজত করো আল্লাহ। সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও। সকল প্রকার খাসারত থেকে হেফাজত করো আল্লাহ। এক ভাই রুমে ঢুকে দোয়া চাইছে, মাও নাই বাবাও নাই, আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও আল্লাহ। সকলের মনের কথা বলতে পারে নাই, তুমি তো জানো কার মনে কি আশা। সকলের মনের আশা মাহফিলের উসিলায় তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসাখানি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তোমার নবীর প্রেমের বাগান আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, কমিটি সবাইকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রথম মদিনায় গেছি আগে। মদিনায় যাওয়ার পরে 2 দিন 3 দিন পার হয়ে গেলে আমার এক ভাতিজা খবর পায় আসছে। আমি থাকতাম মসজিদে বেলালের পাশে, বাসা ছিল 3 তলায়। কি যে সুবিধার জায়গাটা পাইছি, রাত্র শেষ রাত্র হইলেই পশ্চিম দিকের জানালাটা খুললেই দেখতাম সবুজ রঙের গম্বুজটা। মন ভরে ভরে মনের আশা পুরা করেছি। কি আশা পুরা হয়েছে বলবো না আপনাদের কাছে। আল্লাহ আপনাদের তৌফিক দেখ সবুজ রঙের গম্বুজ দেখার। সকলে বলে ওই ছেলেটা রাত্রে 11টায় 3 তলায় উঠে আমার গলায় আঞ্জায় ধরে কাঁদতেছে, চাচা চাচা বাড়িতে আসছেন? হো, আমার মারে দেখে আইসেননি? 3 বছর ধরে চাচা মারে দেখি না। বললাম হ দেখে আসছি, ভালো আছে। ছেলেটা বলতেছে, চাচা একটা ঘটনা কি, হজ ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশ থেকে, পাকিস্তান, ভারত থেকে অনেক ছেলেরা আসে হজ ভলান্টিয়ার হিসেবে। এইবার একটা ছেলে বাংলাদেশের মসজিদের নববীর ভিতরে হজ ভলান্টিয়ার দায়িত্ব নিয়ে আসছিলেন, কিন্তু ছেলেটা মসজিদের নববীর ভিতরে ঢুকে কাজ করতে পারে না, দৌড়ে বাহির হয়ে যায়। জিজ্ঞেস করলাম কি হলো? ছেলেটা কয়, আমি তো বুঝি না, আমার গায়ে আগুন জ্বলতে থাকে, কে যেন আমারে মারতে আসে, ভিতরে থাকতে দেয় না। তা আমরা ভাবলাম যে নতুন আশ্চর্য, বাড়ি ঘরের জন্য মায়া, কিছু টাকা আমরা সকলে মিলে দিলাম, কয়েকদিন বাহিরে থাকো, এ টাকা খরচ করে খাও, ঘুরে গাড়ি দেখো, মনটা শান্তি হোক, আবার কাজে এসে ডুইকো। 2-4 দিন পরে আবার ঢুকলো, ঢুকার পরে সে একতাই ভিতরে ঢুকলে দৌড়ে বাহির হয়ে যায়, মসজিদের নববীর ভিতরে থাকতে পারে না, শরীরে আগুন জ্বলে, কে জানি মারতে আসে, একবারে অসহ্য থাকতে পারেই না। আমরা সকলে মিলে রাত্রে বসলাম, কিরে তোর কি হইলো, আসল কথা কত। ওই বাঙালি ছেলেটা হজ ভলান্টিয়ার কাঁদতেছে আর বলতেছে, সঙ্গীরা আমাকে দেশে পাঠায় দাও, এই মসজিদের নববীতে চাকরি সম্ভব হবে না। কেন? অথচ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। নবীর রওজা যারা জিয়ারত করেছেন, ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত রাসূল আপনাকে শাফায়াত করে জান্নাতে নিবে। শুধু আপনাকেই নিবে না, 400 জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অনুমতিও দেওয়া হবে। এই নবীর সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন না? আসুন না, শেষ কথায় চলে যাচ্ছি। এবার এই যুবকটা বলতেছেন, সঙ্গীরা আমি চাকরি করতে পারবো না, আমার দেশে পাঠাও। থাকতে পারবো না, বুঝেছি কেন যে আমারে থাকতে দেয় না। কেন কেন? আমি যেদিন মদিনার মসজিদের নববীতে দায়িত্ব নিয়ে হজ ভলান্টিয়ার হয়ে বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার 8 দিন আগে আমার মারে একটা লাথি মারছিলাম। বলুন, বাংলাদেশে মারে লাথি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? বাংলাদেশ থেকে মারে লাথি দিয়ে মদিনা গেলে যদি মসজিদের নববীতে নবী জায়গা না দেয়, এই নবীকে কি মারে কষ্ট দিলে পক্ষে পাবেন? এখন এই রোগ আমাদের মধ্যে আছে কিনা? মৌলবী হইয়া যদি মারে পিড়াইতে পারে, রোগ থাকবে না কেন? এই রোগ দূর করতে হবে, না হয় এ সমস্ত কোন কাজে আমরা মুক্তি পেতে পারি না। রাসূলের কথা মানতে হবে। আসুন, কোন রাসূল? নামাজ দিয়ে ঢুকবেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ, নবী ছাড়া নামাজ কবুল হয় না। বলতেছিলাম, ডাকতেছে নবীর চাচি, স্বামী আমার ভাতিজা কই, বাড়িতে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। আইনা দাও না। মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবো? আমরা কোন দিনের লেগে আছি? আমির হামজা বলেন, বিবি তোর বাড়িটা বাহিরি করলাম, আর ভিতরে ঢুকাবো না, ভাতিজাকে নিয়ে আসবো, আবু জাহেলকে বিচার করব। আবু জাহেলের বাড়ির সামনে যাইয়া ডাক মারছে, আবু জাহেল বেরিয়ে আসো। পার্শ্ববর্তী বাড়ি, এ আবু জাহেল বেরিয়ে আয়। আবু জাহেল বেরিয়ে আসলেন। আমির হামজা কেন ডাকছো? তুই বলে আমার ভাতিজারে মারছস। কে কইলো? মারছি একটা, মাথাটা মাত্র ফাড়াইছি। এমনি আমির হামজা চিৎকার মারছে, আবু জাহেল রে, আমার ভাতিজাটার কেউ নাই রে আবু জাহেল, মাও নাই বাবাও নাই, ছোট কাল থেকে এতিম, আদর করার কেউ নাই। আমার এমন এতিম ভাতিজাটারে তুই কেমনে মারলি রে? তোর কি মায়া হলো না, দয়া হলো না? তুইও তো জানোস আমার ভাতিজা জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারে নাই রে আবু জাহেল। কি অপরাধে ভাতিজারে মারলি? হে আবু জাহেল, কি অপরাধে মারলি? আয় আমার কাছে আয়। কোনো দোষ করেছিল? না। গালি দিয়েছে? না। তাহলে কেন মারলি? আমার ভাতিজা জীবনে কেউ আদর পায় নাই রে।
এমনি করে নিষ্ঠুর পাশান আবু জাহেলের দিকে আগাইয়া যায় আমির হামজা তরবারিটা দিয়ে এমন জুড়ে আঘাত করলো আবু জাহেলের ভাগ্যের ক্রমে উল্টা পিঠ লাইগা মাথা ফাইটা গেছে, কারে নাই, চাপা দিয়ে ধরছে আর ডাকতেছে, রে আমির হামজা এইভাবে আমারে মারবি আমি তো কোনোদিন ভাবতে পারি নাই। আমির হামজা চোখের পানি চেড়ে চেড়ে কান্দে, রে আবু জাহেল একটা আঘাত করেছি এখনো তোর মায়ের শেষ হয় নাই, বল আমার বাতিজা কই রে, এখন যদি আমার বাতিজার খবর না দিতে পারবি আমি আমির হামজা তোর গলাটাও কাইটা ফালাইমু, কাইটালামু তোরে ছাড়বো না তো। আমার বাতিজা ছোটকাল থেকে বাবা হারা মা হারা, এই বাতিজার তুই মারছস। তারপরও আমার ভাতিজা জীবনে কাউরে গালি দেয় নাই, দিছে দিছে, জীবনে কাউ ক্ষতি করে নাই। আমি দেখেছি আমার ভাতিজা 24টা ঘন্টারে গুনাহগার উম্মতের জন্য কাঁদছে। বল আমার ভাতিজা কোথায়? না হয় একটা কাই সামনে যেতে দেব না। আবু জাহেল এইভাবে মাথা চাপাইয়া ধরে ধরে ডাকতেছে, আমির হামজা রে আমার আর মারিস না, আমি দেখছি তোর ভাতিজা রক্তে লাল লাল হইয়া এই দিক দিয়ে কানতে কানতে ওই পাহাড়ের পর পাহাড় পার হয়ে গেছে। আমির হামজা ঘোড়াটারে চালাইছে, ঘোড়ারে চল ভাতিজারে জংলায় রাইখায় আমি বাড়িতে আসবো না। যাইতে 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 বহুদূর চলে গেল, ভাতিজার সন্ধান পায় না, বাবলা কাটার জংলা ঘোড়া নিয়ে যাওয়া যায় না, ঘোড়াটা পাহাড়ের নিচে রেখে আমির হামজা তরবারিটা হাতে লইয়া একটা দৌড় মারে আর চিৎকার মেরে ডাক মারে, ভাতিজা রে আমি তোর চাচা আইছি রে ভাতিজা, কই খুঁজে পাওয়া যায় না। আমির হামজা বলেন আমি একটু উঁচু পাহাড়ের উপর ওইটা দাঁড়াইয়া চারদিক দেখতেছিলাম, হঠাৎ দেখি একটু দূরে পশুরা চারদিক ঘেরাও করে আছে, পাখিরা গাছের ডালে বসে বসে কান্দে। ভাবলেন পশু যখন আমার কানে ভাতিজার খবর দিল ওখানে হয়তো কিছু হতে পারে। আমির হামজা বলেন দৌড়ে যাইয়া দেখি আমার ভাতিজা রে বসে বসে কান্দে, পিছন দিয়ে আনজায়া ধরছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কান্দো গো বাবা? আর কেঁদো না, আমি তোমার চাচা আইছি। ও ভাতিজা আর কাঁদতে হবে না, আমি তোমার চাচা আইছি। আমার নবী চাচার কণ্ঠের আওয়াজ পাইয়া পিছনের দিকে মাথা টুকুন ঘুরাইয়া, চাচার চেহারা বাবার কিছু আকৃতি আছে, আল্লাহু আকবার, চাচার চেহারার মধ্যে বাবার কিছু আকৃতি থাকে কিনা? আমার নবীর আপন চাচা ছিলেন বীরে আমির হামজা। এবার পিছনে তাকাইয়া ডাক মারছে, চাচা গো আমার বাবা নাই গো, আমার মা নাই গো, চাচা এই যে দেখেন আমার কপালের চারা মুবারক কিভাবে আবু জাহেল পাঠাইছে। আমার নবীর কান্না দেখে আমির হামজা চোখের পানি রাখতে পারে না, বাবা গো আর এইভাবে কেঁদো না, আমি সইতে পারি না, আর কাঁদতে হবে না, আমি আবু জাহেলের মাথা ভেঙে দিয়েছি। আবার নবী বলেন চাচা আবু জাহেলের মাথা ভাঙলে তো আমি খুশি হব না, তুমি যদি আমার পক্ষে আসো খুশি হব। আমার নবী চাচা বলেন বাবা উঠো উঠো, আমি তোমার পক্ষে যাব, জোরে জোরে কন্যা সুবহান। হ্যাঁ বাবা আসো, আমি তোমারে ভালোবাসবো, আমি তোমার পক্ষে যাব, আগে ঘোড়ার পিষ্টে উঠো, বাড়িতে নিয়ে যায়, তোমার জন্য তোমার চাচি পাগল হয়ে গেছে। মা বোনেরা হও নাই আমার নবীর জন্য পাগল। মদিনার মহিলারা কত পাগল ছিল নবীর জন্য। নবীর জীবনে খুলন, নবী যুদ্ধের ময়দানে যাবে, একটা মেয়ে 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া একটা মহিলা নবীর সামনে দাঁড়াইয়া খালি চোখের পানিগুলো মুছতেছে। নবী বলেন মহিলা কান্দো কেন? হুজুর আপনি যুদ্ধে বুঝি যাবেন? হুজুর গো আমার মন মানে না, না জানি আপনার কলিজার মধ্যে কেউ আঘাত করে। হুজুর আমার আর কেউ নাই, কাকে দিব আপনার সঙ্গী বানাইয়া? আজকে কোন মায়ের সন্তানেরা রে আমার নবীর পক্ষে বসেছে? কারা গো এ নবীর আলোচনা শোনার আয়োজন করেছে? মহিলাটা দৌড়ে যাইয়া চোখের পানি মুছে, হুজুর আর কেউ নাই আপনার পক্ষে দেওয়ার জন্য, আমার 6 মাসের ছেলেটা আপনি কুলে করে নিয়ে যান, আমার কেউ নাই আপনার পক্ষে, আর কারে দেব? নবী বলেন এই 6 মাসের বাচ্চা নিলে কি হবে? সে কি তীর মারতে পারবে, যুদ্ধ করতে পারবে? আমার নবী এই বলতে থাকলে মহিলাটা জবাব দেন, হুজুর আমি তো জানি ছেলেটা তীর মারতে পারবে না, কিন্তু আমার যে কলিজা মানে না, আপনার নবীকে না জানি কেউ কষ্ট দেয়, হুজুর আমি কি করব?
আমি তো যাইতে পারি না, মহিলা যাওয়া নিষেধ হয়ে গেছে। হুজুর তীর যদি মারতে নাও পারে গো, আমি মা হইয়া বলতে পারি একটা কথা, আপনার নবীর গায়ে যদি কেউ তীর মারতে চায়, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। কুল কায়নাতের নবী, এই নবী আমরার নবী, জোরে জোরে বলুন সুবহান। এই নবী থাকলে বলুন তো আমরা আর কোনো চিন্তা আছে? কিন্তু নবীর পক্ষে আসেন, কি সমস্যা? এই নবীরে নিয়ে কত টানাটানি করে না। কেউ কেউ নবীরে মাড়িদা বানাইছে, আবার কেউ কেউ নবীরে নূরদা বানাইছে। আচ্ছা আপনারা কি মাটির পক্ষে না নূরের পক্ষে? যারা মাটির চশমা লাগাইছে এরা কি দেখে? আমার বাচ্চা 10 বছর বয়স, হ্যাঁ চোখ উঠছে। আপনাদের এদিকে চোখ উঠে না? এটা কি করেন আপনারা? চোখে গরম পড়ছে, লাল হয়ে যা, তাকাইতে পারে না, বাতাস লাগলে কষ্ট হয়। আমার কই আব্বু আমার চোখে তো গরম পড়ছে, কি করব চাইতে পারি না। তখন কালা গ্লাসের একটা চশমা দিলাম যাতে বাতাস বুতাস কম লাগে। হ্যাঁ চশমা লাগাইয়া কই আব্বু কি সব দি কালো? আচ্ছা আসলে কি সব কালো না হের চশমাটা কালো? আসলে নবী মাড়ি না, হ্যাঁ মাড়ির চশমা লাগাইছে। কে কোন দিকে নিবেন? চশমার দোষে মাড়ি হইছে, আসলে নবী নূর। কি বলেন? নবী কি খালি নবী না তো, নবীর 2 মেয়ে বিয়ে করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যার নামের লকব জিন নুরাইন। যেই মৌলবীরা নবীরে মাড়ি কয়, এই মৌলবীয়া উসমান গনির নাম কইয়া জিন নুরাইন কয়। আবার বাইত গেলে কয় মাড়ি, মাড়ো গেলে কই মাড়ি। কিতাব পড়ে বেলা কয় উসমান গনি জিন নুরাইন, অর্থাৎ নবীজির 2 মেয়েকে উসমান গনি বিবাহ করেছিলেন, বিদায় উসমান গনিকে 2 নূরের অধিকারী বলা হয়। নাকি কোন মৌলবী কথাটা অস্বীকার করতে পারবো? নোহালির একবার কইছি ইনকো আয় হরিত্তারি লেহিত্তারি না, মানে এরারে পানি কোয়াইতে পারবেন না। নোহালির কেউ থাকতারেন রাগেন না, পানি হেরারে কোয়াইতে পারবেন না। মাস্টার বলতেছে লেখ পানি, হ্যাঁ লেখছে পয়াকার পা দন্তান ঋষিকার নি হানি। এই আবার পয়কার পা দন্তান ঋষিকার নি হানি। এই 2-3 বার যখন দমক দিছে লেখ ষষ্ঠী আর কই ষষ্ঠী। হ্যাঁ কয় স্যার আই লেরিত্তারি হরিত্তারি না। হেরা কিতাবে পড়তারে কইতে, আমরা পড়তেও পারি কইতেও। আল্লাহ কো আমিও তোমরারে 3টা পুরস্কার দিতে পারি। লম্বা হয়ে গেছে সংক্ষেপ। এই নবীর পক্ষে থাকুন, এই নবীকে ভালোবাসুন, যার ভালোবাসায় কুল কায়নাত, যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছে। আমরা কি সে নবীর একটু ভালোবাসা দিতে রাজি আছি না? ডাকতেছে কি বাবা চলো, তোমার চাচি পাগল হয়ে গেছে। নিয়ে গেছে, গোড়ার পৃষ্ঠে বসাইছে। গোড়ারে তাড়াতাড়ি চল, আমার বিবি পাগল হয়ে গেছে। নবীজির পিছে বসাইছিল, গোড়া আর উঠে না। গোড়া এমন নিষ্ঠুর কেমন নইলি রে, আমার বাতিজার লেগে তোর মায়া নাই? আমার বাতিজা এইভাবে রক্তাক্ত হয়ে গেছে, আমি বাড়িতে নিমো, তুই উঠতাছস না কিনলে গিয়া? গোড়া ডাহে প্রভু জবান খুলে দাও। বলুন খুলবে কিনা? গোড়া জবান খুলে যায়। গোড়া ডাকে রে আমি রামজা, কারে পাশে বসাইছস? চিননি আখিরি নবী, যার উসিলায় আমরা পয়দা হয়েছি। নবীর সামনে বসাও, না হয়তো আমি সামনে যাব না।
আমির হামজাকে, বাবা বুঝেছি, হরিণ তোমার কথা কয়, গোরাওদি তোমার কথা ওই কয়, আল্লাহ কয় এই নবীর কথা মানতে আমি তোমরা রে কয়। সামনে বসাইলে ঘোড়া এক লাফে আমির হামজার বাড়ি। আমির হামজা বলেন, এত দ্রুত গতিতে ঘোড়া কোনোদিন চলতে দেখি নাই। হাজির হলে ঘোড়ার পৃষ্ঠে আমার নবী বসে আছে, রক্ত মুবারক, চেহারা লাল হয়ে রয়েছে। আমির হামজার বিবি ঘরের কোনাটার মধ্যে দাঁড়াইয়া বাতিজার অপেক্ষায় আছে। ঘোড়া কাছে আইসা গেলে আমির হামজার বিবি দেখে বাবা মোহাম্মদ ঘোড়ার মধ্যে বসা, রক্ত মুবারক লাল, দুইটা হাত বাড়ায় ডাক মারছে, বাতিজারে আয়, আমি তোরে মায়ের মতো আদর করব। আমার নবী ঘোড়ার থেকে দুইটা হাত বাড়াইয়া নামছে, চাচি আমার মা নাই, বাবা নাই, আপনি কি আমার মায়ের মতো আদর করবেন? হাতে ধরে ঘরের মধ্যে নিয়ে বসাইয়া নবীর চাচি আমির হামজার বিবি রুমাল ভিজাইয়া ভিজাইয়া কপাল মোবারকের রক্ত মোবারক পরিষ্কার করলে মাঝখান দিয়ে আবু জাহেলের পাথরের আঘাতের দাগ, ফাটা কপাল বেরিয়ে গেছে। আমার নবীর চাচি কান্দে, বাবা মোহাম্মদ কি অপরাধ করেছিলা? তুমি কি আবু জাহেলকে মারছো? না চাচি। গালি দিছো? না। ক্ষতি করেছো? না। ধাক্কা দিয়েছো? না। তাহলে কেন মারলো? চাচি গো, আমি তো নামাজের মধ্যে ছিলাম আল্লাহ পাওয়ার রাস্তা দেখানোর জন্য। নামাজের মধ্যে আবু জাহেল আমাকে ডিল মারছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমির হামজার বিবিকে এই অবস্থা দেখাইয়া তাদেরকে সাক্ষী বানাইয়া সমস্ত পৃথিবীর মানুষের কাছে তোমার এই দুঃখের ঘটনাটা আমি কানে কানে পৌঁছাইয়া দিব। এই দুঃখে দুঃখিত হইয়া তোমার ভালোবাসা লইয়া কেউ যদি 2 রাকাত ফজর সুন্নত আগে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে রে বন্ধু, কথা দিলাম বিনা হিসাবে বেহেশতে ঢুকাইয়া দিব। নামাজ পড়বেন, আগে নবীরে ধরেন। নবী ব্যতীত নামাজ আল্লাহ বুঝাইতে চাইতেছে। আগে সুন্নত ফরজের কথা কইলাম, আপনারা মানেন না। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আগে কি পড়তে হবে? আল্লাহ পাওয়ার রাস্তা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী পাওয়ার ট্রান্সমিটার হলো আল্লাহর ওলিরা। কাজী ওলিদের পক্ষে থাকুন, নবী পাবেন। নবীর পক্ষে থাকুন, আল্লাহ পাবেন। আর জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজে নিবে। তাই এই জন্য ওলিদের পক্ষে থাকা লাভ হবে না লস হবে? ওলিদের পক্ষে থাকেন। কারণ আমরা এই দেশের বাংলাদেশের মানুষ ইসলাম পেয়েছি ওলির কাছ থেকে। বাবা শাহজালাল ইয়ামেনের হাত থেকে আমরা ইসলাম পেয়েছি। কাজী ওলিদের পক্ষে থাকুন, নবীর পক্ষে থাকুন। ওলির পক্ষে থাকলে রাসূল পাবেন, রাসূলের পক্ষে থাকলে আমার আল্লাহ পাবেন। আল্লাহ নিজে বলেছেন, তোমরা আমার এই রাসূলকে ভালোবাসো, এই রাসূলের কথাগুলি মানো, তাইলে হবে আমি আল্লাহর কথা মানা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তোমরা কি করো? আমার সাথে ব্যবসা করবে। কি ব্যবসা? ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি এক কিসিমের লোকদের সাথে ব্যবসা করি। আল্লাহ বলছে, নিশ্চয়ই আমি মুমিনদের সাথে ব্যবসা করি। মুমিন হওয়া যায় কিভাবে? নবীজির ভালোবাসায়। নবী বলেছিলেন, ওমর নামাজ পড়ে, এদিকে আসো, রোজা রাখে, এদিকে আসো, সব করে। প্রশ্ন করলেন, ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? নামাজ, রোজা, টুপি, দাড়ি সবকিছুর পরে প্রশ্ন করেছেন, তুমি আমারে কেমন ভালোবাসো? ওমর বলেন, হুজুর বলেন কি? আপনার ভালোবাসায় আপন পিতার কেল্লা কেটে দিয়েছি। আপনাকে খুব ভালোবাসি, বাবার চাইতেও ভালোবাসি। রাসূল বলেন, তুমি মুমিন হও নাই। হুজুর কোন কি? আমি আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ সবচাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন, ওমর এখনো মুমিন হও নাই। হুজুর আল্লাহর কসম করে বলি, মাতা পিতা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ, এমন কি আমি উমরের জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, এবার মুমিন হয়েছো। হাদিস শরীফে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই আল আখির। রাসূল বলেন, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, ধন সম্পদ, মা বাবা সব চাইতে যদি আমারে বেশি ভালোবাসতে না পারো, তাহলে নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, হজ, যাকাত দিয়ে মুমিন হইতে পারবা না। আল্লাহ কয়, মুমিন না হওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে ব্যবসা করব না। ব্যবসা করব মুমিন হলে। মুমিন হইতে গেলে নবীর ভালোবাসা সব চাইতে
বেশি থাকতে হবে নবীর ভালোবাসা। যদি রাখতে পারেন তাহলে ব্যবসা। কি ব্যবসা? আল্লাহ বলেন এই মুমিনের জান মাল আমি খরিদ করি, কিনা নেই। যদি জিগায় আল্লাহ গো আমারে খরিদ করবেন কি দিয়ে? আমরারে খরিদ করবেন, টাকা দিবেন, ইউরো দিবেন, ডলার দিবেন? আল্লাহ বলবেন না, ইউরো ডলার টাকা দিয়ে আমি খরিদ করি না। তাহলে আমরারে কি দিয়ে খরিদ করবেন? আল্লাহ কোরআন শরীফে জবাব দিবেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতের বিনিময়ে তোমরারে আমি খরিদ করে নিলাম। সেই ব্যক্তিটাই হলো নবীর ভালোবাসার ব্যক্তি। নবীর ভালোবাসা ব্যতীত নামাজ হয় না, নবীর ভালোবাসা ব্যতীত রোজা হয় না, নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না, নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর সাথে ব্যবসা করে জান্নাতে যাওয়া যায় না। আর মায়ের দোয়া ব্যতীত, মা বাবার খেদমত ব্যতীত নবী পাওয়া যায় না। নবী না পাইলে আল্লাহ পাবেন কি দিয়ে? আসুন মা বাবার খেদমত করি, মা বাবাকে কষ্ট না দেই। যদি কষ্ট দিয়ে থাকি আজকে যায় মার পায়ে ধরে ক্ষমা চাই। আর যার মা কবরে, মার জন্য দুইটা হাত বাড়ায় দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইছি। মাবুদ এত বড় রাত্র তোমার বন্ধুর আশেক পাগলেরা, তোমার ওলির প্রেমিকেরা সারা রাত্র কাটাইয়া হাত বাড়াইছে। একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ফেরেশতারা করতেছে, আমরা ওই নবীর উপর ভালোবাসার দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও। আয় মাবুদ দুরূদ ও সালামকে উসিলা বানাইয়া আজকের এই ফাতিহা ইয়াজদাখুম মিলাদ মাহফিল উসিলা বানাইয়া আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় মাবুদ জীবনের গুনাহ লইয়া ক্ষমার আশায় হাত বাড়াইছি, ক্ষমা দিবানি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, আল্লাহ। জীবনের গুনাহ ক্ষমার আশায় হাত বাড়াইছি গো আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা দিবানি। আমরা কে কত গুনাহ করেছি তুমি হিসাব জিগাইও না। হিসাব যদি জিগাও আমরা লজ্জা পাবো গো আল্লাহ। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না। তোমার ওলি তোমার বন্ধুর ভালোবাসার উসিলাই আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আয় মাবুদ ক্ষমা চাইলাম জীবনের গুনাহ। আজকে যদি ক্ষমা না করো কালকে তো তোমারই ক্ষমা করতে হবে। তাহলে ঘুরাইয়া দিলে ফিরাইয়া দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ। আমার নবী 63 বছর জিন্দেগি গুনাহগার উম্মতের জন্য কাঁদছে গো আল্লাহ। এখনো 24টা ঘন্টাই নবী মদিনায় শুয়ে শুয়ে কাঁদে। আমাদের গুনার জন্য আমার নবীরে আর কাঁদায়ও না। এই মাহফিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ মাফ যদি না করো কবে জানি সাদা কাফন গায়ে লাইগা যায়, কবে জানি এ হাতগুলো কাফনের ভিতরে ঢুকাইয়া দিবে, মাথার মুডি পায়ের মুডি টাইনা টাইনা বাঁধবে। চারিজনে কাঁদে লইয়া গো নিষ্ঠুর ঘোর অন্ধকার কবরে নিয়ে যাবে। যেই ঘরে শোয়াইয়া দিলে এ বড় বাড়িতে আর আনবে না গো আল্লাহ। মাবুদ এই দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশে যাবে। ওই দিন আসার আগে যে হাত আমরা বাড়াইলাম ফিরাইও না ঘুরাইও না। এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাপেন আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এই মাহফিলে যারা কষ্ট করে বসে আছে জানি না কার মনে কি ব্যথা, কার মনে জানি ব্যথার আগুন মা নাই রে মা নাই। মা মা এ মধুর ডাক কার জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। কার জানি বাবা নাই, বাবা বলে ডাক দেওয়ার সুযোগ কার জানি বন্ধ হয়ে গেছে। যে বাবা সন্তানের জন্য কত দরদ ছিল,
চট্টগ্রাম থেকে সন্তান বাড়িতে আসে প্রত্যেক দিন রাত 10টায়, একদিন 10টায় আসে না, বাবা খানাটা খাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে। হে বাচ্চার মা, দরজা বন্ধ করো না, আমার বাবা কেন আসে না, আমি তালাশ করতে থাকি, রাস্তার কিনারে দাঁড়াইয়া থাকি। একটা গাড়ি যদি আসে, বাবা ডাক মারতো, আব্দুর রহমান আইসনি, হে ডাকের দরজা কার জানি বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। ওই মা কার জানি দুনিয়ায় নাই রে, যে মায়ের কুলে জীবনে কত পসরা পায়খানা করেছি। অন্য মহিলারা পায়খানা দেখলে নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে নাকে কাপড় দেয় না। হে মায়ের অভাবী, বাবার অভাবী, কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। এই অভাবীর অভাব দেখলে তোমার কি মায়া লাগে না? কুরবানির ঈদের দিন গরু বাজারে যাবে, ঈদের 2 দিন আগে গরু কিনবে একটা ছেলে, গরুর কাছে যাইয়া যাইয়া খালি কান্দে। জিজ্ঞেস করলাম, বাবা কাঁদো কেন? টাকা কি চুরি হয়ে গেছে? না হুজুর। কাঁদো কেন? পেটে কি ব্যথা হয়ে গেছে? না হুজুর। কেন কান্দো? ছেলেটা জবাব দেয় চোখে পানি লইয়া, হুজুর এই যে দেখেন আমার বয়সের ছেলেরা বাবার পছন্দে বাবা লইয়া গরু কিনতেছে, আমি কান্দি, আমার বাবা নাই গো, কার পছন্দে গরু কিনবো? মাবুদ, বাবার অভাবী, মায়ের অভাবী কে জানি। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি। একটা মায়ের পাগল, 5 বছর বয়স ছেলেটা, মা বাচ্চা হবে ডেলিভারি, এলাকার মহিলারা কয় অবস্থা ভালো না, হসপিটালে পাঠান। মা বুর্গা পড়তেছে, ছেলেটা বারবার মায়ের কাছে যায়, আম্মু তোমার চোখে পানি কেন? ব্যথা উঠে গেছে। বাবা চোখে পানি, হসপিটালে যাইতেছি। কেন? বাবা রে, মহিলারা কয় আমার অবস্থা বলে ভালো না। ছেলেটা ডাকে, আম্মু হসপিটালে গেলে কোন সময় আসবা? আমারে নিবানি? না তোমারে নিতে পারবো না। তাহলে তুমি কোন সময় আসবা? বাবা আমি তো বলতে পারি না। মা গো দেরি করো না গো মা, তাড়াতাড়ি চলে আইসো। তুমি যদি রাত্রে বাড়িতে না আসো, আমি কার গলায় ধরে ঘুমাবো? মা কান্দে, বাবু পারবনি আমার বাবা আমার গলায় ধরে ঘুমাইতে। মায়ের কান্না দেখি ছেলেটা বারবার প্রশ্ন রাখতেছে, মাগো এইভাবে তুমি কান্দো কেন, ব্যাপারটা কি? মা 2টা হাত বাড়াইছে, আয় আমার পাশে আয়। বাচ্চাটারে বুকে লইয়া মা 2 গালে চুমাইয়া চুমাইয়া কান্দে। বাবা গো হসপিটালে যাই, তুমি তোমার নানার কাছে থাকো। বাচ্চাটা আবার জিজ্ঞাসা করে, মা কোন সময় আসবা? মা জবাব দেন, বাবা যাইতেছি, অবস্থা বলে ভালো না রে বাবা। যদি তোমার ভাগ্য ভালো হয় মায়ের মুখ দেখবি রে বাবা, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর কোনোদিন মা কইয়া ডাকতে পারবি না। বাচ্চাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা রিক্সা করে রওনা হয়েছে, একটু পরে পরে বাচ্চাটার দিকে তাকাইয়া ডাক মারে, বাবু আমি পারবো নি এই বাবারে আমার বুকে লইতে। বাচ্চার দিকে তাকাইয়া তাকাইয়া মা বিদায় হয়ে গেছে। হসপিটালের মধ্যে চিকিৎসা শুরু হলো, রাত্র 10টা বাইজা গেছে, কোনো খবর আসতেছে না। বাচ্চাটা একটু পরে পরে জিগাই, নানা গো আমার আম্মু যে আসে না, আমি কার গলায় ধরে ঘুমাবো? একটু পরে একটা যুবক ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি? হসপিটালের খবর জানেননি? না চাচা গো আপনার মেয়ে হসপিটালে মারা গেছে। নানা চিৎকার মেরে ডাকে, মামুদ রে আমার নাতি কার গলায় ধরে ঘুমাবে? জীবনে কি আর মা কইয়া ডাকতে পারবে না? মা কইয়া কি আর ডাকতে পারবে না? ছেলেটা জিগাই, নানা তুমি কান্দো কেন? জবাব দেন নানা, হ্যাঁ নাতি তুমি ঘুমাইয়া যাও, সকালে তোমার মায়ের কাছে নিয়ে যাবো। রাত্রে 12টার দিকে লাশ বাড়িতে আইসা গেছে। মহিলারা ডাকতেছে, বাচ্চাটারে ঘুম থেকে জাগাইয়া তার মাকে জীবনের শেষ দেখা দেখাইয়া দাও না। তার নানা বলে, না না ঘুম থেকে জাগাইস না, মৃত দেখলে সে ভয় পাবে, দাফন করে ফেলছে। সকালবেলা ডাকতেছে, নানা চলো না মায়ের কাছে যাই, বিকালে যাব। বিকাল হইলে কান্দে, নানা গো
চলো না মায়ের কাছে যাই, সকালে যাব, সকাল হইলে বিকাল, রাত্রে হয়ে গেলে পরের দিন রোজার ঈদ ছিল। বাচ্চাটা কান্দে, না না কালকে আমারে কে গোসল করাবে গো নানা, কে আমার সেমাই পাকাইয়া খাওয়াবে, কে আমার দুইটা গালে দুইটা চুমো দিবে। নানা বলেন আর সহ্য করতে পারি না, যা তোর বাবার কাছে যা। ঈদের দিন রাত্রে বাবার সাথে ঘুমাইলে রাত্র 12টা 1টায় স্বপ্নে দেখে তার মা এসে ডাকতেছে, বাবা গো মা কই আর কাঁদো না, আমি তোমার মা কবরে চলে গেছি রে বাবা। ছেলেটা বাবার গলায় ধরে কাঁদে, বাবা গো আমার মা বলে কবরে চলে গেছে, জলদি করে আমার মায়ের পাশে নিয়ে যাও না। ঈদের দিন সকাল বেলা ছেলেটাকে গোসল দিতে চায়, গোসল করে না। সেমাই খাওয়াইতে চায়, সেমাই খায় না। কাপড় পরাইতে চায়, কাপড় পরে না। বাবা গো আমার মায়ের কাছে নিয়ে যাও না। আমার বয়সের ছেলেরা আমার হাতে গোসল করতেছে, জামা পরতেছে, মা দুই গালে চুমাইয়া চুমাইয়া দূর করতেছে। ছেলেটাকে আঙ্গুলে ধরে ধরে লয়ে যাইতেছে ঈদগার সামনে কবরস্থান। নতুন কবরের পাশে দাঁড়াইয়া ছেলের বাবা ডাকতেছে, ও ছেলের মা এমন নিষ্ঠুর কেমনে হইলা গো, তোমার বাবা কান্দে, একবার গোসল করাইয়া দিয়া যাও না। ছেলেটা ডাকে, আব্বু এখানে কেন কান্দো, চলো না হসপিটালে যায়। ছেলের বাবা বলে, এই হসপিটালের মধ্যে তোর বাবা তোর মা জীবনের ঘুম ঘুমাইয়া গেছে। ছেলেটা মা মা কইয়া কবরের উপরে পড়ে গেছে, মা আর আসে না। হে মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ মাহফিলে সারা রাত কষ্ট করে যারা বসে আছে আল্লাহ যে যে আশায় হাত বাড়াইছে সকলের আশা পুরা করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও, যারা বিমারি বিমার সেবা করে দাও। মাবুদ তুমি তো সব কিছুর মালিক, ডাক্তার ছাড়া ওষুধ ছাড়া চিকিৎসা ছাড়া ভালো করতে পারো। এই মাহফিলের সভাপতি সাহেবকে তুমি সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ সৈয়দ বাড়ির দুইজন সোনার সন্তানের কথা বলেছে, রিয়াদ আরেকজনের নাম মাবুদ গো, এই দুইজনকে তোমার কুদরতিয়াতে আমানত করলাম গো মাবুদ। যত বড় রোগই হয়ে থাকুক তোমার গাউসে পাকের উসিলায় দয়ার নবীর ভালোবাসার উসিলায় তাদেরকে তুমি সুস্থ করে দাও গো আল্লাহ। সাধারণ চিকিৎসাকে উসিলা বানাইয়া আজকের মাহফিলের বরকতে তাদেরকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে শেফা দান করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি আমাদের মধ্যে কারো থাকে মাহফিলের উসিলায় গাউসে পাকের উসিলায় নবীর প্রেমের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরির পদোন্নতি দান করে দাও। মাবুদ এই এলাকার সকল ওলি প্রেমিক নবীর আশেক তোমার কুদরতি হাতে আমানত করলাম। সকল প্রকার আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ এ নবী ওলি প্রেমিক মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এ মাবুদ মঞ্জু ভাইয়ের টেলিফোন এখনো আমার কানে লাগে গো মাবুদ গো। যারা মাহফিলের জন্য পরিশ্রম করেছে টাকা পয়সা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিল সাজিয়েছে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিল কমিটির সদস্যদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম, তুমি কবুল করে নাও। সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ এই মাহফিলের সবাইকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া পুলসিরাতের পুল পার করে দিও গো আল্লাহ।
মাবুদ গো, তোমার নবী যেই জান্নাতে থাকবে ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল টুকুন কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। মাহফিলের উসিলায় এলাকার জমিনের নিচে যারা ঘুমিয়ে আছে মাফ করে দাও, যারা জমিনের উপরে আছে হেদায়েত নসিব করে দাও গো আল্লাহ। মাবুদ গো, মাহফিল শেষ, যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরুদ ও সালামের উসিলায়, জিকিরের উসিলায়, ওলি প্রেম তোমার নবীর ভালোবাসার উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। একটা রাখাল আল্লাহর ওলিকে দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলির নেক নজর পড়ছে, আরে বাবা বাচ্চা মানুষ, আমাকে সালাম দিলি, তুমি রাখাল, বাবা তোমার নাম কি? এই যে নেক নজর, মায়া হয়েছে বাচ্চাটার দিকে, জিজ্ঞেস করলেন নাম কি? অথচ কত ফুলাপান রাস্তায় সালামও দেয় নাই, কেউ রে আল্লাহর ওলি জিগাইও না, তারে জিগাইলেন তোমার নাম কি? হুজুর আমার নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন? বলো কি, তুমি দ্বীনের ইমাম আর এখানে গরুরে ঘাস খাওয়াইতেছো? তুমি একটা মাদ্রাসায় পড়ো, একজন আল্লাহওয়ালা বড় আলেম হইতে পারবা, একটা ওলি হইতে পারবা। নেক নজর মাইরা দিয়া গেছে। হ্যাঁ, বাড়িতে গিয়া কয় মা গো, একটা হুজুরকে না সালাম দিছিলাম, হুজুর কইছে আমি মাদ্রাসায় পড়লে আল্লাহর ওলি হইতে পারবো, আলেম হইতে পারবো। মা আমি মাদ্রাসায় পড়বো। মা কয় তুই মাদ্রাসায় পড়বে, ওলি হইবে, আলেম হইবে, তোর গরুরে ঘাস খাওয়াইবো কেনা? লাঠি লইয়া দিছে মা, হেরে দৌড়ানি, পিছনে চাই মা লাঠি লইয়া আইয়ে দৌড়, দেখে মা দৌড়ানি দৌড়াইতেই আছে, সারে না। মা কই তোরে সাইজ করমু, তুই আলেম হইবে, ওলি হইবি, তোর গাবি খাওয়াইবো কে? দৌড়তে দৌড়তে জীবনটা বাঁচাইতে দেহে উপায় নাই, পরে দেখে মসজিদের দরজা খোলা, গিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদে কি মা যাইবো লাঠি লইয়া? যত ভাগলা মা ওই হয়, মসজিদে যাইতো না। মসজিদের কাছে তা ঘুরা গেরা কয় বাচ্চা গেলি? কই গিয়া বাচ্চে? ফিসের হেরাদি কয় না, কই গিয়া বাচ্চে? তাহলে বোঝা গেল এই নবীর উম্মতের একটা বাসবার জায়গা এখনো আছে। এই জায়গাটা কি? মসজিদ। যত আল্লাহর ওলির দরবার আছে বলুন, প্রত্যেক আল্লাহর ওলির দরবারে একটা মসজিদ আছে কিনা বলুন? অবশেষে মসজিদের ভিতরে লুকাইয়ে রয়েছে একটা মুসল্লি। জিগায় কি রে বাবা এইভাবে লুকাইয়ে রয়েছে, কি ব্যাপার, ঘটনা কি? কই দেখেন তো এখানে মা আসেনি? কয় না কোনো মা তো নাই। মা আমার মারতে আইছিল, মসজিদে জীবনটা বাঁচাইছি। কি লেগে মারতে আইছিল? হুজুর না কইছে আমি মাদ্রাসায় পড়লে আল্লাহওয়ালা হতে পারবো, আবার আলেম হইতে পারবো। কইছিলাম মাদ্রাসায় পড়ুম, মা আমার দৌড়াইতেছে। কি লেগে কইছি? মাদ্রাসায় পড়বি? পড়মু যে জামু কেমনে, আমার কাছে তো ভাড়া নাই। হুজুর যে রাস্তা বলছে নদী পার হইতে, নৌকা ভাড়া নাই। আমি তোরে খরচ দিমু, যাইবি? দিলে যাবো। খরচ মুসল্লি দিছে, হ্যাঁ নদী পার হইয়া গেছে। যাইয়া দেহে মাদ্রাসার অফিসে ওই হুজুরই বসে রইছে। হুজুর আসসালামু আলাইকুম, আমি ইমামউদ্দিন। আল্লাহওয়ালা বলেন বাবা তুমি আইছো, আসো আসো। একটা কায়দা দিয়ে বলছে মক্তবে যায় পড়ো, কারণ প্রথম ক্লাসে তো মক্তবেই ভর্তি হইতে হয়। তো মক্তবে তো সাধারণত ছোট বাচ্চারা পড়ে, প্রথম ক্লাস তো, সে বাচ্চাদের তুলনায় সে একটু বড়। তো অন্য বাচ্চারা কায়দা লয়ে আসে, হুজুর আপনি পড়তে আইছেন না আমরা পড়াইতে আইছেন? একটু বড় দিকে হ্যারে মস্কারি করে। উপরের ক্লাসের ছাত্ররা মুসলিম শরীফ বুখারী শরীফ পড়ে, তারাও আয়া কিতাব লইয়া বইছে, হুজুর পড়তে আইছেন না আমরা পড়াইতে আইছেন, আমার পড়াটা কইয়ে দেন। অবশেষে ইমামউদ্দিন বিরক্ত হয়ে গেছে, কি রে কারবার, আমি এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই, আর আমারে কয় পড়া কই দিতাম। গেছে হুজুরের কাছে, কায়দা হাতে চোখের পানি ছেড়ে দিছে, হুজুর আমার বিদায় দেন, আমি পড়বো না। কেন? আমি এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই, বড় বড় কিতাব নিয়ে গেছে আমারে পড়া কই দিতে। হুজুর আমি কি বুখারী শরীফ পড়াইবার ক্ষমতা আমার হইছে? আমি পড়বো না হুজুর, চলে যাব বাড়িতে। আমার মস্কারি করে। আল্লাহর ওলি বলেন ইমামউদ্দিন আমি তোকে আনলাম পড়াবো, আর তারা মস্কারি করছে। জি বাবা এদিকে আমার কাছে আয়। আয়। সামনে গিয়া বসছে। বসার পরে আল্লাহর ওলি নিজের মাথার পাগড়িটা খুলে ইমামউদ্দিনের মাথায় পরাইছে। পরাইয়া দিয়ে হাতের চাবুকটা দিয়ে বলছে, ইমামউদ্দিন যাও, তোমাকে বেলায়েতের ওলি এবং বুখারী পড়াইবার আলেম বানায়া দিলাম, যাও। ভারতবর্ষের একজন
একজন অলি যদি রাস্তার ইমামউদ্দিন রাখালকে বেলায়েতের অলি বুখারী পুরাণের আলেম এক নজরে বানাইতে পারে, আজকে যারা গাউসে পাকের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহু আকবার বলুন। এই গাউসে পাকের কি কিছু দিবার ক্ষমতা আছে না? আল্লাহ যদি তৌফিক দেয় সব বাড়ি করবো আজকা। আসেন সামনে বাড়ি। বাবার আপনাদের কষ্ট হবে না তো? যাই হোক, মা বাবার খেদমত গাউসে পাক করেছে, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করলো। ইবাদতের মধ্যে ইবাদত আর নাই, এতগুলো ইবাদত করে যেই নেকি পাইলো, আর একটা যুবক আর একটা মানুষ সে মা বাবার উদ্দেশ্যে, আল্লাহু আকবার বলুন, মা বাবার উদ্দেশ্যে রাত্র গভীর বাড়িতে যাওয়ার সময় মনে মনে ভাবতেছে, হাই রে আমার মা বুড়া মানুষ, আমার বাবা বুড়া মানুষ, মা বাবার জন্য কি নিতে পারি, মা বাবার জন্য কি কিনতে পারি। একটা ফলের দোকানে ঢুকছে, ও ফলের দোকানদার, আমার বুড়া মা বুড়া বাবারে, যেই বাবা বাড়িতে যাওয়ার আগে সন্তানের মায়ায় বাস স্ট্যান্ডে যাইয়া দাঁড়াইয়া থাকতো, যেই মা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত রাত্র 2টা বাজলেও দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো, ওই মা বাবার জন্য কি নিতে পারি রে বাবা। 2টা কমলা কিনেছে বাবার জন্য, 100 গ্রাম আঙ্গুর কিনেছে মায়ের জন্য, প্যাকেট লইয়া রওনা হয়েছে। রাত্র 10টা বাস স্ট্যান্ড থেকে যাইয়া বাসের থেকে নাইমা দেখে বুড়া বাবা হারিকেন লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে। বলুন বাবা ছাড়া এই দয়ার দরদ আর কেউ দেখায় কিনা? বুড়া বাবা হারিকেনটা লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে, রাত্র 10টা। বাবা আইসো, এতক্ষণ করছো কে রে বাবা? বাবা শহরে কাজ ছিল, আসতে দেরি হয়ে গেছে, চলো আমি অনেকক্ষণ ধরে তোমার লেগে দাঁড়াইয়া রইছি। বুড়া বাবা হারিকেন, এই হারিকেন কার জানি চিরতরে নিবা গেছে। বাড়িতে যাইয়া দরজার কিনারে দেখে মা দরদি সন্তানের ব্যথায় কান্দে গো বিনাইয়া বিনিয়া। বাবা আইসো, আমি তো তোমার মা, এই ঘরে যাই না, দাঁড়ায় রইছি, তোমার বাবা তো বাস স্ট্যান্ড গেছে। ঘরের ভিতরে ঢুকি, মা গো মা 100 গ্রাম আঙ্গুর তুমি খাও গো মা, আর 2টা কমলা বাবা তুমি খাও। বাবা কমলা পছন্দ করে, বাবার হাতে কমলা দিল, আঙ্গুর পছন্দ করে বুড়া মা মার হাতে আঙ্গুর দিল। নিজের ঘরে আগে গেল না, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর নিল না, আগে বাবারে কমলা দিল, মার হাতে আঙ্গুর দিল। মা কমলা লইয়া, বাবা কমলা লইয়া, মা আঙ্গুর লইয়া খুশি, আর দোয়া করতেছে, মাবুদ গো কেমন সন্তান আমারে দিলা গো, আমাদেরকে কেমন সন্তান দিলা। নিজের ঘরে না গিয়ে আমাদের খোঁজ খবর নিল, নিজের সন্তানের না দিয়ে আমরার হাতে কমলার আঙ্গুর দিল। মাবুদ আমরা খুশি হলাম। আমার নবী বলেছে, 2টা কমলা বাবার হাতে দিয়ে 100 গ্রাম আঙ্গুর মায়ের হাতে দিয়ে মা বাবারে খুশি করার বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি তার ভাগ্যে পাইলো, তুমি 2টা কমলা 100 গ্রাম আঙ্গুর মা বাবারে দিয়া খুশি করার বিনিময় তার চাইতে বেশি নেকি তোমার আমল নামায় পায়া গেলা। বাবারা মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যাইেন না। একজন হাজী সাহেবের জীবনীতে দেখি উনি 39 বার হজ করে 40 বারের মাথায় হজে গিয়ে আরাফাতের ময়দানে খুশির কান্না কান্দে, প্রভু গো কি আমার নসিব, 40 বার হজ করলাম। গায়েবে আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন, হায়াত পায়া 40,000 বার হজ করলেও তোমার হজ কবুল হবে না। আবার কাঁদতেছি, আল্লাহ আমি কি অপরাধ করলাম, কেন কবুল হবে না? গায়েবী আওয়াজ হচ্ছে, হাজী রে একদিন তোর গর্ভধারিণী মায়ের সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। তোর মা লাথি খাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইতে ছিল, কলিজাটা ফাইটা গেছে রে, বিদায় হয়ে গেছে। বিদায় মুহূর্তে 2টা হাত বাড়াইয়া বলেছিল, মাউত এই সন্তান পেটে লইয়া গো রাত্র ভরে কোনোদিন ঘুমাইতে পারছি না। 7 মাস 8 মাস যখন বয়স বাচ্চার পেটের ভিতরে ছিল, আমি যদি মা ঘুমিয়েছি, নড়াচুরি করতে গেলে তার পায়ের লাথি আমার কলিজায় লাগছে, ঘুম থেকে উঠে বসে গেছি, আবার নড়াচুরি করছে, হাতের কনি কলিজায় লাগছে, দাঁড়াইয়া গেছি। জীবনে কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি,
না ঘুমাইয়া রাত্র কাটাইছি ছেলের লাতি কনি খাইয়া গো আল্লাহ। তারপরে দুনিয়ায় আসবে প্রসব ব্যথায়, কলিজা ফাটা ব্যথা সহ্য করেছি, আজকে কি সেই সন্তানের লাতি খাইয়া দুনিয়ার থেকে বিদায় হব? মাবুদ গো, বিচার তোমার কাছে দিয়ে গেলাম, এই বিচার তুমি কইরো। আমি মা বিদায় হলাম, বিচারটা দিয়েই মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হাজিরে লাতি দিয়া মার কলিজা ফাটাইয়া মারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আরাফাতের ময়দানে 40 বার হজ করতে আইসা কান্দো। আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, মার কলিজা ফাটাইয়া 40 বার কেন, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি কবুল করব না। আমার নবী বলেছে, তোমার মা বাবাই তোমার হজ, তোমার মা বাবাই তোমার নামাজ, তোমার রোজা, তোমার মক্কা, তোমার মদিনা, তোমার মসজিদ, তোমার মা বাবা হলো তোমার জান্নাত। সব ঠিক আছে, মা বাবার সাথে সুতা পরিমাণ বেশকম চরিত্র, আচার আচরণ, ব্যবহার যদি খারাপ থাকে সব শেষ হয়ে গেছে। কারণ মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি, মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি। মা বাবা যদি কষ্ট স্বীকার না করতো, ছোটকালে যখন বিছনাত পায়খানা করতাম, মা যদি পরিষ্কার না করতো, তাহলে এই পায়খানাত ফইরা থাইকা ঠান্ডা কইরা দুনিয়াতে মইরা গেলাম বলে এই সময় একটু প্রস্রাব পায়খানা মা আমাদের শরীরে থাকতে দেয় নাই। বাবা একটু রোগ হইলেই রাত্রে রিক্সা পাইছে না, গাড়ি পাইছে না, সন্তানটা কোলে লইয়া অন্ধকারে দৌড় মারছে ডাক্তারের কাছে। ডাক্তারখানা বন্ধ, দরজায় দাঁড়ায় বাবা কাঁদছে, ডাক্তার সাহেব দরজাটা খুলেন, আমার বাবার অবস্থা ভালো না। ডাক্তার বলছে, এই মাত্র খালি শুইলাম, অন্য ডাক্তারের কাছে যান। বাবা চোখের পানি ছেড়ে ডাকতো, ডাক্তার তোমার 2টা ভাইয়ে ধরি, আমার বাবারে বাঁচাও। এই দরদি মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই। এই মা বাবার যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, তাইলে আর নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ জাকাত কিচ্ছু করেন না, কোনো কাম হইতো না। আগে মা বাবার দরবারে যান, বলে হুজুর কেমনে যাইতাম, মা বাবারে 10 বছর যাবত 12 বছর যাবত কষ্ট দিতেছি, আজকে মাহফিল শেষে মা যে ঘরে থাকে যায় খালি একটা ডাক দেন, মা বাবা কই, মা বাবা কই। এই 2টা শব্দ দুইজনে শুনলে দেখবেন আনন্দে আত্মহারা দরজাটা খুলে দিয়া বলবে, বাবা রে তুই কেমনে রে আমারে বাবা কইছস, মা কইব আমারে কেমনে মা কইছস। মাগো ভুল করছি, তোমাদের সাথে ব্যবহার খারাপ করছি, মাপ চাইবার লেগাইছি। মা বাবা দেখবেন 2 জন কইব, বাবা মাপ চাইতে হইতো না, তুই যে মা কইছস বাবা কইছস এতেই আমরা তোরে মাফ করে দিছি। এই মা বাবা যদি কবরে থাকে, বলে হুজুর মা বাবারে কষ্ট দিছি, আর মা বাবা তো কবরে, এখন কি করব? মা বাবার কবরে যান, কবরে গিয়া মা বাবার জন্য কান্দেন। কি কি কইয়া কানবেন? আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা, এইভাবে কানতে থাকেন। যদি আপনার চোখের পানিতে মা বাবা কবর থেকে নাজাত পায়, রুহানি ভাবে কবর থেকে আপনার অপরাধগুলি মা বাবা কবর থেকেও ক্ষমা করে দিব। কিন্তু কান্দার সিস্টেমটা কি? কবরে যাবেন, অনেক হুজুররা কইব কবরে যাইেন না, কোনো ফতুয়া মানেন না, মা বাবার কবরে যাইেন। কবরে যাইয়া মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াবেন, পশ্চিম পাশে। কেন? আমরা কবরে লাশটা যখন রেখে দেই পশ্চিম দিকে কাত করে দেই, পশ্চিম দিকে কাত করে দেই। আর আমরা কবরে গেলে মা বাবার কবরে, কিতাবে আসছে মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াইয়েন, পূর্ব পাশে দাঁড়াইয়েন না। মা আবার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিক হইয়া তোমারে দেখবো, এটুক কষ্ট তুমি মারে দিও না। পশ্চিম পাশে দাঁড়াও, আর সাথে সাথে কোরআন তালাওয়াত দুরুদ ইস্তিগফার পাঠ কইরো না। কেন? সাথে সাথে কোরআন তালাওয়াত দুরুদ ইস্তিগফার পাঠ করতে থাকলে একটা নূরের পর্দা এসে তোমার মুখটাকে ঘুরে ফেলে। কাজে তোমার মা তোমাকে মন ভরে দেখতে পারে না। মা সন্তান দেখার স্বাদ আছে কিনা বলো? বাবারে মারে দেয় না, জিনিসপত্র দেয় না, মার খাবার দেয় না, কোনো কিছু দেয় না। এরপরও দেখেন সন্তানটা বাড়িতে বাইরে যায় সময় কেউ তাকায় না, কিন্তু মা কিন্তু তাকায় থাকে, একটা আশা করে তাকায়। বাবারে একবার যদি আমার দিকে চায়, আমার একটা মা কইয়া যাইতি। সন্ধ্যার সময় বাড়িতে আইব, সব ঘুমায় রইছে, মার কোনো খোঁজ খবর নাই না। এরপরেও বলুন, সন্তান ঘরে না ঢোকা পর্যন্ত মার চোখে ঘুম আইছে কিনা? একটু পরে পরে বাচ্চার মারে ডাহে, কি গো আব্দুর রহমানের মা, আমার ছেলেটা আইছে। অথচ ছেলে তার খবর নাই না, মা কিন্তু খবর না নিয়ে পারে না। বলতেছিলাম যে মা আপনাকে আমাকে দেখার জন্য ব্যস্ত থাকে,
কবরে যাইয়াও সন্তান কবরের পাশে গেলে মা ছেলেকে দেখতে চাই, বাবা ছেলেকে দেখতে চাই। নির্দেশ হলো কবরের পাশে যাইয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়াইয়া থাকো। তোমার মা বাবা তোমাকে মন ভরে দেখো, মন ভরে দেখতে চাই। দুনিয়ার জমিনে কত বাস্তব ঘটনা, মারে ভাত দেয় না, মার খোঁজ খবরও নেয় না। তারপরও ছেলেটা ডাকাত থেকে আইসা বৃহস্পতিবার সন্ধ্যায় শনিবার সকালে যেদিন চলে যায়, মা পিছে পিছে এতিমের মতো যায়। একবার যদি ফিরে চাইতে রে বাবা, আমারে মা কইয়া ডাক দিতে খুশি হইতাম। ডাকও দিল না, ফিরেও চাইলো না, রিকশায় উঠে গেছে। রিকশায় উঠে রিকশা টান দিয়ে ওই মোড় ঘুরে যখন এদিকে যাইতেছে, মা এদিকে দিয়া দেখে না, দৌড়াইয়া বাড়ির পিছনে যাইয়া তাকাইয়া রইছে। আমার ছেলে যাই গো, একবার ফিরে চায় না। যত দূর পর্যন্ত দেখা গেল মা ওই রান্নাঘরে পায়খানার কিনারে দাঁড়াইয়া সন্তানের দিকে তাকাইয়া থাকে। বলুন, এরকম দরদ মার সন্তানের জন্য আছে কিনা? কিন্তু মার জন্য আমরা কি করলাম? আমরা কি করলাম মার জন্য? আমার নবী নিজেও মা বাবার জন্য পাগল ছিল, উম্মতের এই আদর্শটুকুন দিয়ে গেল। বাস্তব ঘটনা, আমার নবীর বয়স যখন 6 বছরে পৌঁছে নাই, আমার নবী সঙ্গীদের সাথে মাঠের মধ্যে ছিল। বিকাল হয়ে গেলে অন্য বন্ধুদের বাবা এসে টান দিয়া কোলে নেয়, 2 গালে চুমো দেয়, আর কত খেলবি, চল বাড়িতে যাই। আমার নবী তাকিয়ে থাকে, সঙ্গীদেরকে জিজ্ঞেস করে কে আসলো, তাকে কোলে নিয়ে 2 গালে চুমো দিল। ডাকতেছে সঙ্গীরা, ও মুহাম্মদ, তুমি তো জানো না এই ছেলেটার বাবা হইল ইনি, তাই না কোলে নিয়ে 2 গালে চুমো দিছে। আমার নবী তাকিয়ে আছে, বাবার কোলে সন্তান, বাবার আদর কত সুন্দর দেখা যায়। আরেকজন আইসা বাচ্চা কোলে নিল, 2 গালে চুমো দিল। আবার নবী তাকিয়ে আছে, নিতে নিতে দেখা যায় সকল সঙ্গীদেরকে বাবা এসে কোলে করে নিল, একজনকে কেউ কোলে নিল না। আমার নবী খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ওই বাবাগণের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর নিজেকে নিজে প্রশ্ন করে, ও মুহাম্মদ, তোমার বাবা কই? তোমার এদিকে কেউ কোলে নেয় না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার বাবা নাই গো, তুমি এতিম। এই বলে তোমার আদর কমবে না। আমি কুল মাখলুকাতকে নির্দেশ করে দিয়েছি সবাই যেন তোমাকে ভালোবাসে, আর তোমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ দেখি, কথা দিলাম তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহর ভালোবাসা পায়া যাইব। কিভাবে ভালোবাসা পাওয়া যাইব? বাস্তব ঘটনা দেখুন। আমার নবী কাঁদতেছে, আমার নবী বাড়িতে যায় না, বাবার ব্যথায় কান্দে। সঙ্গীরা খবর দিলেন আমেনার কাছে, আমেনা গো, তোমার আদরের সন্তান ময়দানে দাঁড়াইয়া কান্দে, কি জানি ব্যথা, আমাদের কাছে কয় না। দৌড়াইয়া যায় ডাকতেছে, বাবা গো, এইভাবে কেন কান্দো? কে মারছে, কে দুঃখ দিছে বলো, তোমার দাদারে দিয়া শক্ত বিচার করাবো। আমার নবী কান্দে, শিশু নবী মা, কেউ মারে নাই, কেউ ব্যথা দেয় নাই, সবাই আমার সঙ্গীরা বাবার কোলে উঠে বাড়িতে গেল গো মা, আমার বাবা কই? আমি বাবার কোলে উঠবো, বাবার ব্যথায় কান্দি। আমেনাও চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো, তোমার বাবা নাই, বাবার কথা আমারে জিজ্ঞেস করো না, এই বাবার অভাব আমি পুরা করতে পারবো না। যখন কোথাও পারলো না বাবার অভাব পুরা করতো, নিজেই তালাশে বেরিয়ে গেলেন, বাবারে কোথায় পাবো। মরুভূমির উঁচু পাহাড়ের উপরে উঠে মক্কা নগরীতে চারদিক ঘুরে ঘুরে হাত বাড়াইয়া ডাকে, বাবা, বাবা তুমি কই গো? একবার আসো না, তোমার শিশু মুহাম্মদ রে কোলে নাও না। কে নিবে? নাই নবীর বাবা মদিনার মাটিতে চির ঘুমিয়ে আছে। আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিল, একটা বাচ্চার কান্না শোনা যায় পাহাড়ের উপর। আবু জাহেল গোড়ার থেকে নাইমা যাইয়া দেখে বাতিজা মুহাম্মদ, বাবা এখানে কান্দো, একটু পরে বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে, তোমাকে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চলো। নিচে নামাইয়া গোড়ার পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসে গোড়াকে চাবুক মারতেছে, গোড়া রে, বিপদ হবে তোর, বিপদ হবে আমার, বিপদ হবে আমার ভাতিজার, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, আমিনার কাছে পৌঁছে দেই। আবু জাহেল এত জোরে মারতেছে, গোড়া তো বসার থেকে উঠে না। মাঝে মাঝে কিতাব লেখে সামনের 2টা পাও আকাশের দিকে বাড়াইয়া ডাকে, মাবুদ, তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল আমারে মারে,
প্রভু গো কথা দিলাম মার খাইতে খাইতে জীবন দিব গো, তোমার বন্ধুর সামনে না নিলে আমি যাব না। আমার নবীর ভালোবাসায় চারি পায়া জানোয়ার গুড়া যখন এইভাবে নবীর ভালোবাসায় ব্যথায় বেদিত হয়েছে, আবু জাহেল মারতে মারতে সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছে, কয়েক জায়গার চামড়া ফাইটা রক্ত জমিনে পড়তেছে। অবশেষে আবু জাহেল বিরক্ত হইয়া ডাকতেছে, গোরা রে, এত আদর করি, এত কথা শুনস, আজকে কেন উঠতেছস না, এত মার খাইতেছস? গোরা ডাকতেছে, প্রভু গো, তোমার নবীর ভালোবাসায় হাত বাড়াইলাম, আমার জবান খুলে দাও না গো বন্ধু। আমার আল্লাহ বলেন, গোরা রে, আমার বন্ধুর ভালোবাসায় গেলি, আমার ভালোবাসা পাইলি, যা যা, মানুষের মতো কথা বলার অধিকার দিয়ে দিলাম। একটা চারি পায়া জানোয়ার যদি নবীর ভালোবাসায় গেলে আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের মতো কথা বলার অধিকার পায়, বলুন এই নবীর পক্ষে যাইয়া নবীর কথা মানলে, নবীর ভালোবাসা দিলে আমার আল্লাহর ভালোবাসা আমরা পাইব কিনা? নবীজি ডাকতেছে, আমি দেখি আমার চাচা আবু জাহেল এত মায়ের মারলো, গোরা অবশেষে মানুষের মতো কথা বলতেছে। এরে আবু জাহেল, তোর কি মায়া নাই? আর কত আমারে মারবি? তাহলে তুই ওটা বসার থেকে উঠোস না কেন? গোরা ডাকতেছে, আবু জাহেল রে, না ওটার কারণ হলো পিছনে যারে বসাইছো ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য। যেই নবী করুণা, যেই নবী রহমত, এই নবীরে পিছে বসাইয়া তুমি সামনে বসে বেয়াদবি করবা, আমি গোরা মার খাইয়া জীবন দিব, আমি বসার থেকে উঠব না। আমার নবী পিছনে বসে আছে, তুমি সামনে বসে থাকবা, আমি চলতে পারি না, জলদি করে সামনে আনো নবীকে, তাহলে আমি সামনে চলবো। আবু জাহেল কই, বাতিজা বাজান সামনে আইও। নবীজির সামনে বসাইছে, গোরা চলছে নবীর ভালোবাসায়। গোরা আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের কথা বলার অধিকার পাইল। বাড়িতে পৌঁছে দিলে মা আমেনার কাছে, আমেনা তোমার ছেলেরে বাগে খাইতো, আমি যদি না দেখতাম। আমেনা মুস্কি মুস্কি হাসি। আবু জাহেল, আমার এই ছেলের বাগে খাওয়ার সাহস কেমনে জানো তুমি? আমি জানি কেমনে। যেদিন আমার এই সন্তান পেটে ছিল, এদিন জঙ্গলার বাঘ এসে আমারে সালাম করে আমারে খবর জানায় গেছে। আমেনা গো, তোমার কপাল ধন্য, তোমার পেটে রাহমাতাল লিল আলামিন। যেই নবী পেটে থাকলে বাঘে সালাম করে, এই নবীরে বাঘে খাইতে পারে না। নবীরে খাইবো দূরের কথা, নবীর উম্মতেরাই তো সালাম করে, গাউসে পাকেরে সালাম করে গেছে, গাউসে পাকের সালাম করে গেছে, খাইতো করতে সালাম করিতে কুলফানা। আমেনা কয়, আমার ছেলেরে বাগে খাইতো না। আপনাদের মন কি নবীরে বাগে খাইব? আল্লাহু আকবার। এই নবীর উম্মত আপনারা বাগে খাইতো, এই সাহস বাগে রয়েছে না। আর মশাই ফাইলে আমরা ছাড়ে না। চট্টগ্রাম মশাই কামড়া, কারেন্ট না থাকলে দেখেন ঘুমাইলে মশা যে কি খুশি হয়, আইসা খানের কাছে গান কয়, বন্ধু ঘুমাইছো? ও গুণের বন্ধু, গুনগুনা গুনগুন, গোমাও বন্ধু বালকেরা ইঞ্জেকশন বা হরতাছে। সব বিপদ থেকে বাঁচার একটাই উপায়, মা বাবার দোয়া নেন, নবীর ভালোবাসা দেন, অলিগণের পক্ষ নেন। অলিগণের পক্ষে বিপদ উদ্ধার কিভাবে? একটা বাস্তব ঘটনা, যেটা সকল দলের আলেমের একমত। যারা অলির পক্ষে আসতে রাজি না, হেরা ওইটার মধ্যে একমত। সেই ঘটনাটা কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার জীবনী। হাজী আল্লাহর ওলি, নবীর আশেক, নবী প্রেমিক আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির জীবনী। এক লোকের বাচ্চা হারিয়ে গেছে, ছেলে বাচ্চা খুঁজে পাইতেছে না, মা বাবা অসহায়, কি যে কান্না, ছেলে নাই, ছেলে পায় না। অবশেষে কে যেন বললেন, আরে আল্লাহর ওলির কাছে যাও না, অন্ত ওলির কাছে গেলেই ফতু আইবো, শিরিক শিরিক, ওলিরা কি দিব, ওলিরা তো মরে গেছে। আমারও কথা এই, মরে গেলে মরা মানুষ কিছু দিতে পারে না, কিন্তু নবী কিন্তু ওলি ব্যাপারে হাদিস দিয়ে গেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। রাসূল বলছে ওলিরা কখনো মরে না, আর মরা মানুষ কিছু দিতে পারে না, এতে আমিও একমত। কিন্তু রাসূল বলছে আল্লাহর ওলিরা মরে না, তাইলে ওলিরা কিছু দেওয়ার ক্ষমতা আছে। মরে গেলে তুমি মরে গেছো, ওলিরা মরে নাই, রাসূল বলেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, সংক্ষেপ করতেছি, রাত্র বেশি হয়ে গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বসে আছে, আল্লাহর ওলির ফায়ে পড়ে গেছে। মা বাবা, হুজুর আমার বাচ্চাটা হারিয়ে গেছে, পাই না, বেঁচে আছে কিনা, থাকলে কই আছে, এই খবরটা পাইলেও মনটারে বুঝাইতাম। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, বাবা তোমরা বসো, আমি দেখি কই আছে। চোখটা খালি বন্ধ করছে,
চোখটা বন্ধ করে চোখটা খুইলা কয়, বাবা রে, তোমার ছেলেটারে নিয়ে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মধ্যে ফালাইয়া রাখছে, এখান থেকে আনা সম্ভব হবে না, না খায়া থাকতে থাকতে শুকিয়ে গেছে, 1-2 দিনের মধ্যে এমনিতেই সে মারা যাবে। এখন বলুন, মা বাবার ব্যথা আরো বাড়ছে না কমছে? দুইজন কান্না, কে জানি বলতেছে, কানলে কি লাভ হইব, আল্লাহর ওলির পায়ে ধরো, হুজুর আমার বাচ্চাটা আইনা দেন, আনতে গেলে হেলিকপ্টার দরকার, না ওই জাহাজ দরকার। অলির ফাওদেরা কান্দে, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। অলির ক্ষমতা কত দেখেন, বেলায়েতের হাত শুধু এই জায়গায় নয়, তারা প্রয়োজন হলে এই জমিন থেকে বেলায়েতের হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ধরার ক্ষমতা রাখে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি পায়ে পড়ে কাঁদতেছে, মা বাবা, হুজুর আমার বাচ্চাটা আইনা দেন, আর সহ্য করতে পারি না হুজুর, আজকে বেশ কিছু দিন যাবত বাচ্চা হারা। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, বাবা আচ্ছা একটু বসো। চক্ষুটা বন্ধ করে বলছে, যাও বাড়িতে যাও, তোমার ছেলেটা বাড়িতে আইছে, হেলিকপ্টার জাহাজের দরকার, কিছুক্ষণের মধ্যে কই ছেলে বলে বাড়িতে আইছে। দৌড়ায় বাড়িতে গেছে, গিয়া দেখে নাজেহাল অবস্থা, জ্ঞান হারা অবস্থা, ঘরের দরজায় পইরা রইছে। মা বাবা কুলে নিয়ে গোসল দিয়ে কিছু নাস্তা পানি খাওয়ায় কিছুটা সুস্থ হইলে বলতেছে, বাবা চলো যে হুজুরের দোয়াই তোমারে পাইছি, হুজুরটারে দেখায় নিয়ে আসি। কুলে লইয়া হুজুরের কাছে গেলে বলতেছে, বাবা এই যে দেখো এই হুজুর কত বরকতের হুজুর। ছেলেটা কয়, আম্মা আব্বা এই হুজুরটারে চিনেন? চিনি মানে এই হুজুরের দোয়াই তো তোমারে পাইছি। বাবা দোয়াই না তো, এই হুজুরটা কি করছে আপনি তো দেখেন নাই। এই হুজুরটা না সমুদ্রের কিনারে দাঁড়াইছে, সমুদ্রের কিনার থেকে 2টা হাত ওই সমুদ্রের দ্বীপের মাঝখানে বাড়াইয়া দিছে। সমুদ্রের এপার থেকে দ্বীপের মাঝখানে হাত বাড়াইয়া আমাকে কুলে উঠাইয়া টান দিয়া উঠাইয়া নিয়ে আইছে। এটা বেলায়েতের হাত। এই হাত যেদিন আবার সমাজে বেরিয়ে যাবে, সকল বেজাল সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু অলিরা এখন সমাজে আসতে চায় না কেন? আমরা অলিদেরকে ধাক্কা দেই, অলিদেরকে নিয়ে সমালোচনা করি, অলিদের দরবারকে নানান ফতোয়া দিয়ে দুর্বল করতে চায়। এই জন্য তারা নিশ্চুপ সুযোগ দেন। অলিদের হাত বেলায়েতের হাত বড় শক্ত হাত, যে হাতটা লম্বা হইতে হইতে সোনার মদিনায় যায়, যে হাতটা লম্বা হইতে হইতে আল্লাহর আরশ পর্যন্ত যায়। যা কিছু চাবেন তাই পাবেন, অলির হাতের মাধ্যমে হাতটা বাড়ান। কাজী আসুন আমরা সবচেয়ে বড় ভাগ্যবান যারা গাউসে পাকের মতো একজন অলির ভক্ত, খাজায়ে খাজেগার মতো, আতায়ে রাসূল খাজায়ে খাজেগার মতো একজন অলির ভক্ত। আজকে চট্টগ্রামের জমিনে আপনারা নসিব কত ভালো, কত অলি চট্টগ্রামের জমিনে ঘুমিয়েছে। আজকে সকল অলিদের রুহানি ফায়েজ আপনাদের উদ্দেশ্যে হাজির হয়ে গেছে। কাজী এই বরকত আপনারা পাবেন, কিন্তু সব বরকত একসাথে হবে যেদিন মা বাবার সাথে ব্যবহার ভালো করবে। ওই মা বাবা যদি কবরও থাকে, মা বাবার জন্য দোয়া করবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রাখলাম। নবী নিজেও বাবার ব্যথায় মদিনায় গিয়ে মায়ের সামনে কাঁদছিলেন। আল্লাহ বলছে, বন্ধু বাবার কবরে এসে কাঁদতেছো, কথা দিলাম তোমার উম্মতেরা যদি এইভাবে বাবার কবরে কান্দে, আমি কথা দিলাম এই কান্নার সাথে সেই কান্না মিলায়া আমি তার বাবাকে মাফ করে দিব। মাকে নিয়ে আবার মদিনায় থেকে মক্কায় ফিরে আসবে। আবুয়া নামক স্থানে মা অসুস্থ। মা বলছে, বাবা মুহাম্মদ আমার বুকে আয়। মন কয় আমি বাঁচবো না বাবা। আমার নবী কান্দে, মাগো বাবার ব্যথা কলিজার থেকে সরাইতে পারি না, তুমি যদি চলে যাও গো মা, কেমনে আমি শান্তিতে থাকবো, কেমনে এই ব্যথা আমি অন্তর থেকে সরাবো। কিছুক্ষণের মধ্যে আমার নবীর মা সন্তান 2 গালে চুমাইয়া চুমাইয়া বিদায়ী হয়ে গেছে। দাফন করে আবুয়া নামক স্থানে উম্মে আইমানের কুলে উঠে কাদের উপর গাট্টা ফালাইয়া নবী কান্দে, উম্মে আইমান গো আমার মা নাই, আমার বাবা নাই, মক্কা নগরে আমারে কে মায়া করবে, কে আমারে আদর করবে। উম্মে আইমান বলছে, মুহাম্মদ আমি কথা দিলাম গো, যতদিন বেঁচে থাকি আমি তোমার পাশে মায়ের কাজ করে যাব। আমার নবী মায়ের কবরের পাশেও কাঁদলে আমার আল্লাহ বলেন, বন্ধু গো যেইভাবে তুমি মায়ের কবরের পাশে কাঁদছো, এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে, তোমার চোখের পানির সাথে তাদের চোখের পানি মিলাইয়া তোমার কান্নার বিনিময়, তোমার কান্নার বরকতে ওই মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। নবীজি শুধু বলে নাই বাবার কবরে কাঁদছেন, মায়ের কবরে কান্দা উম্মতের শিক্ষা দিয়ে গেছেন প্র্যাকটিক্যালি। মা বাবার কবরে যাইতে হবে, 25
পশ্চিম পাশে দাঁড়াবেন, কিছুক্ষণ চুপ করে থাকবেন, মা বাবা মন ভরে দেখে, কিছু জানেন না জানেন দোয়া কইরা হাত বাড়াই দিবেন, কিছু জানেন না তবু দুইটা হাত বাড়াই দিবেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, মা বাবা আমরা লাগে দুনিয়াত কষ্ট করছে, আমার মারে কবরে কষ্ট দিও না, যদি অপরাধ থাকে আমি সন্তান ক্ষমা চাইছি ক্ষমা করে দাও। যদি কিচ্ছু না জানেন একজন আলেম নাইবে নবী কবরের সাথে এই কবরে নিয়ে যাবেন, পাশে নিয়ে দোয়া করাবেন। আর যদি সেই ক্ষমতা না থাকে, কারণ একজন আলেম নিলে তো কিছু হাদিয়া সম্মান স্বরূপ দিতে হবে, যদি সেই ক্ষমতা না থাকে আপনি নিজেই যান কবরে, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে, আর কিছু লাগবে না, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে। নবীর হাদিস, এক কবরে নবীজি দেখতেছে সাহাবা উম্মতের কবরে আযাব, রাসূল বলেন প্রভু গো আমি কেমনে সহ্য করব উম্মতের কবরে আযাব। জিবরাইল আইকে হুজুর আল্লাহ পাঠাইছে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করে দিতেন। নবীজি 11 বার বিসমিল্লাহ পড়ে হাত বাড়াইছে, দেখে হাতের ফাঁকে 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। রাসূল বলেন এই হুরে সর্দার কি ব্যাপার, তোমরা আসছো, দাঁড়াও কি ঘটনা, এখন এসে গেছো? হুজুর আপনি যে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করছেন এর বরকতে তারকে জীবনের তরে মাফ করে দেওয়া হয়েছে, এর বরকতে 11 জন হুর বাজেট হয়েছে, কিয়ামত পর্যন্ত তার কবরে তারে খেদমত করা হবে। 11 বার বিসমিল্লাহ শরীফ, এর চেয়ে সহজ তো আর কিছু নাই। তাহলে মা বাবার কবরে যাবেন, অলিগণের পক্ষে থাকবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রেখে আমি আমার আলোচনা, আমি অসুস্থ, আসলে বেশি অসুস্থ, আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করে, ইয়া নবী সালাম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বলুন সবাই রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মায়ার নজরে তাকাইয়া দেখো গো, রাত্র গভীর তোমার আদরের বান্দা লইয়া হাত বাড়াইছি মাবুদ, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি আল্লাহ নিজে যার উপরে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকেও দুরূদ সালাম পাঠ করার নির্দেশ করেছো। মায়ার নজরে তাকাইয়া দেখো গো, তোমার আদরের ইমানদার বান্দারা তোমার হাবিবের উপর এই গভীর রাত্রে প্রাণ ভরে দুরূদ ও সালাম মদিনা পাঠাইছে গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে, ইয়া আল্লাহ গাউসে পাকের শরণের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি। গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না রে আল্লাহ, গুনার খবর জানো তুমি আল্লাহ। মাবুদ আখিরি নবীর উম্মত বলে এ গুনার খবর কাউরে জানাইও না গো আল্লাহ। এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজের উসিলাই, তোমার নবীর ভালোবাসার উসিলাই আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি লইয়া আজরাইল আইসা যায়, কবে জানি চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে। মাবুদ আদরের সন্তানেরা গো এতিম 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 হবে,
লোকেরা এতিম বলে মাথায় হাত বুলাবে, আদর করবে। সন্তানেরা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে, বাবা আর কি এই বাড়িতে আসবা না? আমরা কি বাবা বলে আর তোমারে ডাকতে পারবো না? আমরা রে এতিম করে সাদা কাফন পরে কই রওনা হইলা গো বাবা। বড় মেয়েটা স্বামীর বাড়ির থেকে এসে বাবার বিছানায় পরে কাঁদবে, বাবা গো বিছানা খালি করে কই যাইতেছো গো বাবা? ওই দিন আসার আগে আজকে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আজকের মাহফিলের উসিলায় আমরা সবাইকে মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না আজকে হাজার হাজার মানুষ তোমার কাছে হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ কি ব্যথা, কার মনে জানি ব্যথা মানাই গো মানাই। ও দরদি মা, যে মার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হইয়া যাইত, শত দুঃখ লইয়া মা মা কইয়া ডাক দিলে প্রাণ ঠান্ডা হইয়া যাইত। যে মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের নেকি পাওয়া যাইত। মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, আমি নিজেও মার অভাবী হয়ে গেছি। এতদিন তো শুধু বলতাম মা হারা কথা, এখন নিজেও বুঝেছি মা হারা কত ব্যথা। মাহফিল শেষে গাড়িটা বাড়িতে গেলে 2টা 2:30টাও কোনদিন হয়েছে, গাড়িটা থামাইয়া বাড়িতে মার রুমের কাছে গেলে দেখি মা দাঁড়াইয়া রইছে। জিজ্ঞেস করলাম, মা গো তুমি কি ঘুমাও নাই? মা জবাব দিত, বাবা গো যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আইছো আমি মার চোখে ঘুম আসে না রে বাবা। এই দরদি মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি, একটা মায়ের পাগল 5-6 বছর বয়স, মা বাচ্চা হবে, ডেলিভারি হবে, এলাকার মহিলারা কয় আপনার অবস্থা ভালো না, তাড়াতাড়ি হসপিটালে যান। রিক্সা করে হসপিটালে যাবে, ছেলেটা পিছে পিছে যায়, মা মা কইয়া ডাকে, মা কোথায় যাইতেছো? আমারে নিবা না, আমারে কইলা না। অন্যদিন কোথাও গেলে আমারে আগে সাজাইছো, পরে তুমি কাপড় পরছো, বুরগা পরে রওনা হইলা, আমারে দি কিছু কইলা না গো মা। মা চোখের পানি ছেড়ে দেয়, বাবা রে আমি বেড়াইতে যাই না রে বাবা, আমার বলে অবস্থা ভালো না, হসপিটালে যাইতেছি। মা কোন সময় আসবা গো? আমারে কই রাইখা গেলা গো? তুমি তোমার নানার কাছে থাকো, আমি হসপিটালে যাই, কোন সময় আসবা? কোন সময় আসবো বলতে পারি না রে বাবা, অবস্থা বলে আমার ভালো না। ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি রে, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মা কইয়া ডাকতে পারবি না। এই কথা বললে ছেলেটা দৌড়াইয়া মায়ের রিকশার সামনে দাঁড়াইয়া গেছে। মাগো তুমি যদি ফিরে না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? আমারে কে গোসল করাবে? আমারে কে বাবা বাবা কইয়া ডাকবে? বাবা দোয়া কইরো মানি ফিরে আসতে পারি, তোমার নানার কাছে থাকো। এই বলে ছেলেটারে টান দিয়া কোলে লইয়া বুকের সাথে জড়াইয়া ধরে 2 গালে চুমাইয়া চুমাইয়া বিদায় নিয়ে গেছে। মা রাত্র 10টা বাজে গেছে, কোনো খবর আসতেছে না। ছেলেটা ডাকতেছে, নানা গো চলো না হসপিটালে যাই, মায়ের কাছে মায়ের খবর নিয়ে আসি। নানা বলেন এত রাত্রে যাওয়ার রাস্তা নাই, সকালে যাবো, ঘুমাও তুমি ঘুমাও। নানা আমার কেন জানি ঘুম আসে না, কেন জানি আমার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে গো নানা, চোখে ঘুম আসে না। একটু পরেই একটা যুবক বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি? ও বাড়িতে আছি। হসপিটালের খবর জানেননি? না খবর তো জানি না, সকালে হসপিটালে যাব। চাচা হসপিটালে আর যায়েন না,
হসপিটালের খবর ভালো না, আপনার মেয়ে মারা গেছে গো চাচা। ছেলেটা একটা চিৎকার মারছে, না না আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না। আল্লাহ গো এ কি করলা গো, আমার মারে নিয়ে গেলা, আমি কার গলায় ধরে ঘুমাবো। লাশটা বাড়িতে আনলো, ছেলেটারে দেখাইলো না, ভয় পাবে বলে না দেখাইয়া দাফন করে ফেলেছে। রমজান পার হয়ে যাইতেছিল, ঈদের দিন সকালবেলা ছেলেটা শুধু কান্দে, নানা তার মা যে মারা গেছে, কবরে নেয় না, লাশটাও দেখাইলো না। জিজ্ঞেস করলে কই তোমার মা হসপিটালে আছে, তোমার মা বেড়াইতে গেছে। ঈদের দিন ছেলেটা কাঁদতেছে, নানা গো কত ছেলে রে মা গোসল করাইতেছে গো, আমার মা আজকে ঈদের দিন কোথায় রইল গো, আমারে কি গোসল করাবে না গো নানা। ছেলে কান্না শুনে দৌড়াইয়া বাবা আইছে, আয় আমি তোরে গোসল করাবো। ছেলেটা কান্দে, বাবা গো তুমি না, আম্মু গোসল করাবে, তুমি তোয়ালে দিয়ে আমার শরীরটা মুছে দিবে, আমার আম্মু আমার পায়জামা পাঞ্জাবি পরাবে, আমি মার পায়ে সালাম করব, তোমার আঙ্গুলে ধরে ঈদগায় যাব গো বাবা। মনের আশা যেন মনে রইল, আর যেন পুরা হবে না। বাবা ডাকতেছে, না না তোমার আম্মু এখন আসবে না, চলো আমার আঙ্গুলে ধরে ঈদগায় যাবে, গোসল করাই, জামা পরো, সেমাই খাও। ছেলেটা কান্দে, না মার হাতে গোসল করব, মার কাছে আগে যাব, তারপরে সেমাই খাবো, তারপরে ঈদের জামা পরবো। বাবা কান্দে, মাবুদ গো আমি কি দিয়া বুঝাইব গো, চলো তোমার মার কাছে লইয়া যাই। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানের ভিতরে ঢুকে নতুন কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, রে আদরের সন্তান, এই কবরে তোর মা ঘুমাইছে, ডাক দে রে, দেখি তোরে নি গোসল করাইয়া দিয়া যায়। বাচ্চাটা কাঁদতে কাঁদতে মা মা বলে মায়ের কবরে পড়ে গেছে। অবশেষে বাবা ডাকতেছে, হে বাচ্চার মা এত নিষ্ঠুর কেমনে হইলা গো, এত কান্দা ছেলেটা কাঁদলো আর ডাকলো, একবারও ছেলেটারে আদর করে দিলা না। এই মাহারা মায়ের অভাবী, মায়ের ব্যথা ব্যতীত কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, যার বাবা নাই বাবার ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে গো। আর দেরি করো না গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এই এলাকার জমিনের নিচে, সারা চট্টগ্রামের জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক। খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, এই যুবকদের বংশধর মই মুরব্বী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও। আমি নিজে অসুস্থ, আরেকজন চক্ষু অপারেশন করবে শুনলাম, আল্লাহ গো আমাকে সহ চক্ষু অপারেশনকারী সহ সকল বিমারিকে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ যারা বিদেশ থাকে সকল বিদেশীদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে জনাব শফিউল আলম, মাওলানা শফিউল আলম নিজামীকে আল্লাহ গো তুমি সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। তোমার নবীর আশিকগণ
আমাকে যদি তুমি সাহায্য না করো, তোমার নবীর শান মান কে গাইবো গো আল্লাহ। আল্লাহ সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ গো এই মাহফিলের সকলকে ইমাম হাসাইন আর হুসাইনের মহব্বত অন্তরে পয়দা করে দাও। নবীর ভালোবাসার মালা সকলের গলায় পরাইয়া দাও। দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া কারো গায়ে সাদা পোশাক পরাইও না গো আল্লাহ। আল্লাহর একটা দরখাস্ত করি, গাউসে পাক আল্লাহ গো, গাউসে পাকের পাগলগুলো এত রাত পর্যন্ত কষ্ট করেছে আল্লাহ। গাউসে পাকের রুহানি ফয়েজ, খাজা বাবার রুহানি ফয়েজ আল্লাহ গো, চট্টগ্রামের জমিনে যত ওলি আল্লাহগণ ঘুমিয়েছেন, আল্লামা গাজী শেরে বাংলার রুহানি ফয়েজ, হযরত করম আলী শাহ রহমাতুল্লাহের রুহানি ফয়েজ সহ চট্টগ্রামের জমিনের নিচে সকল ওলি আল্লাহগণের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। গাউসে পাকের গোলাম হিসাবে আমাদের সকলকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাবুদ গো, আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আসছে আবার গাউসে পাকের গোলাম, তোমার নবীর গোলাম, যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ হযরত করম আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংগঠন, এই যুবকদের সংগঠন তোমার মায়ের হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই যুবকদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ গো, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, গাউসে পাকের রুহানি ফয়েজের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর